মাস্টারমশাই বাবা এই মেয়েটাকে চিনি তো? এই মেয়েটা চিনিস? হ্যাঁ গো, কোথাকার রে? আমাদের পাড়ার কে রে? সে খেন্দির বিটি ফুললি। ওরে ফুলি, তোর পাচা হবে কুলি কুলি। আরে ফুলি। এবার এই কে? ওই মেয়েটা স্কুলের 1 নম্বরের ছাত্রী। আচ্ছা আচ্ছা। ওর পেছনে লাগবি না আর ওর কাছ থেকে ঘুরিয়ে তাকাবি না। না না, মাস্টার পিটি কিন্তু ছাত্র। হ্যাঁ, ভালাজি তেরি মেরি তেরি মেরি, তোর মা লম্বা তু কেনে গেরি। হে শুয়োর, ওর মা লম্বা আর ও কেন গেড়ি? স্কুলে তোর পড়া কি দরকার? এই যে ভদ্রলোক, আগে আপনারা দুজনে এসে আমার স্কুলটাকে একবার অতৃষ্ট করে তুললেন। বেরিয়ে যান, স্কুল থেকে বেরিয়ে যান, স্কুলে থাকা যাবে না। বেরিয়ে যেতে বলছে বাপ বেটা। ওইটা থাকা যাবে না। না ভর্তি নেবে না। এই মাস্টার, দাঁড়াও দাঁড়াও, আমার নাম হাবল, উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো শাবল। এই যে মশাই, স্কুলে ছেলেরা লেখাপড়া শিখতে এলে থাকে কাছে থাকে বই, খাতা, পেন্সিল, কলম। আর আপনার ছেলে কি এই হাতে শাবল নিয়ে কি করে বেড়াচ্ছে? মাস্টারমশাই, ও ছোটবেলা থেকে ওই শাবলটা হাতে করে নিয়েই বেড়ায়, কিন্তু কেন নিয়ে বেড়ায় একবার জিজ্ঞেস করুন। এই যে বাবা, আগে এই শাবলটা কেন নিয়ে বেড়াও তুমি? এই আমাদের বীর কিছু সঞ্জয়কে জিজ্ঞেস করেন কেন কেন শাবল ধরলাম আমি। কেন ধরলে তুমি? ও বলে দিয়েছে পাড়ায় যে পাড়া পরিষ্কার রাখতে হবে, স্বচ্ছ ভারত, যেখানে সেখানে থুতু ফেলা হবে না, নোংরা করা হবে না। তাহলে এই স্কুলে আসতে আসতে যদি পায়খানা যাবে তাহলে কোথা করবো? ওই জন্য শাবলটা এনেছি। হ্যাঁ। এই গর্ত করবো, এই গর্ত তো ভর ভর করে হেঁকে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। বেশ 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 বেশ, বুদ্ধিখানা এই দেখো। বুদ্ধিটা পেলে কোথায়? ওকে বিড়ালের কাছে, বিড়াল আমাদের সারে হ্যাঁ। আচ্ছা 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 ফুটফুট করে হেঁকে দিয়ে পক্ষ ঢাকা দিয়ে। আচ্ছা তা আচ্ছা। আমার হাঁকে যাবে হেঁকে পক্ষ ঢাকা। আচ্ছা শোনেন, এই যে হ্যাঁ বলুন। একটা কথা বলবো। বলুন মাস্টারমশাই। আপনাদের যে বাপ বেটার ব্যবহার, তা আপনাদেরকে কি গ্রামে কেউ থাকতে দিয়েছে? আগে গ্রামের লোকে থাকতে দিয়েছে? তা কি বলছে মাস্টার? হ্যাঁ। বলছে আপনাদের বাপ বেটার যা ব্যবহার, হ্যাঁ। আপনারা গ্রামে থাকেন তো? না, বহু কষ্টে রেখেছে সঞ্জয়। বলছে ভোটের পর তোদেরকে গুটে দিতে হবে। শোনেন, আগে আপনার ছেলেকে আমি ভর্তি নেব, হ্যাঁ। কিন্তু ভর্তি নেওয়ার আগে আমি আপনার ছেলেকে পরীক্ষা করব। সত্যি হ্যাঁ বাবা, কি রে? পরীক্ষা দিতে পারলে এই স্কুল হতে হবে তো। হ্যাঁ স্কুলে হৃদয়ে এই স্কুলে দেখো ভর্তি হয়, তোকে আমি রাখবোই আমার হৃদয়ে। এ বাগালে ভর্তি তোকে তো এই ছোড়া, এই হৃদয় কোথায় থাকে? হৃদয় কোথায় থাকে? হৃদয় এইখানে থাকে না, হৃদয় এইখানে থাকে। তোকে দেখে আমার হৃদয় নেমে গেছে এইখানে, এইখানে। ওরে তাহলে ওই ভর্তি তোকে তখনই নেবে হ্যাঁ। ওই মাস্টার যা জিজ্ঞেস করবে সেই প্রশ্ন গলা যদি ঠিক ঠিক উত্তর দিতে পারিস আয়, আয়। তবে ভর্তি নেবে। হ্যাঁ। তাহলে ভর্তি নিলে ভাত পাবি। বলুন স্যার, ষাঁড় নয়, আমাকে এরিয়া বলো, এরিয়া। আমি ইয়ে হ্যাঁ। তাহলে ঝোলা মাংস রাখো। বাবা, এই যে ঝোলা মাংস রাখো। সালো একটু মাস্টার রে। এই যে এই যে বলছে এই যে ঝোলে না ধরো বলো। মাস্টার না ঝুললে তো ট্রেনে ঝুলিয়ে দেবে। ওই তো এই যে যাচ্ছে। ছি, ছি। মাস্টার যেগুলো জিজ্ঞেস আচ্ছা বাবা, তোমাকে প্রশ্ন করছি। বলুন। সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে, হ্যাঁ, বলো তো, তুমি তোমার বাবার কয় মাসের ছোট? আমি হ্যাঁ, তোমার বাবা ক বছরের বড় আর তুমি কয় মাসের ছোট? এই বাবা, করো। আগে আমি বাবা থেকে ছোট ছিলাম। আগে ছিলে? হ্যাঁ। আর এখন? এখন বাবা থেকে বড় হয়ে গেছি। বাবার থেকে বড় আগে হ্যাঁ, কি করে হলে? আগে আমি ছোট ছিলাম, হ্যাঁ। তখন ও ঘরের ভেতরে রাতে মায়ের কাছে শুতাম। হ্যাঁ। আমি মায়ের দুধ খেতাম চুপ 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 করিয়ে। আচ্ছা, আর এখন আমি বড় হয়ে গেছি, বাবা ছোট হয়ে গেছে, এখন আমি বারান্দায় শুই আর বাবা মায়ের কাছে শুই দিয়ে বাবা এখন মায়ের দুধ খাই চুপ চুপ। চেঁচিয়ে কথা বলতে নেই।
শালো ঘরের কথা বাইরে বলার কি দরকার তো? এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তোমার কাছে। হ্যাঁ, বলুন। বলো তো পৃথিবীর বুকে সব থেকে মিষ্টি জিনিস কি? এই আপনি জানেন না? না জানলে আমি আপনি ছাগল চরাঙ্গা। কেন? এই পৃথিবীর বুকে সব থেকে মিষ্টি জিনিস হচ্ছে জেডি মদ। জেডি মদ কি কি করে হলো? আইলে পান্ডলবানের দিনে হ্যাঁ। আমার বাবা পেট ভরে খাইছিল, খেয়ে ওই অন্নপূর্ণা তলায় পড়েছিল, আর দুটো কুকুরে যা মারলো না, চটাম চটাম করে চেটে মেরে। এ বাকাল, ওরে তা লয়, হয়নি বাবা। মদ খেতে খেতে বেশি খেয়ে নিয়েছিলাম, হ্যাঁ। বমি করে ফেলেছিলাম, কুকুর এসে বমি গেলে চাটছিল। না না, মিষ্টি বলেই তো চাইতেছে নাকি? তুই কোথাও মিষ্টি দিকে চাটছিস? এই প্রশ্ন তোমার উত্তর হলো না। আগে? এই পৃথিবীর বুকে সব থেকে মিষ্টি হচ্ছে কি জানো? কে? এই মুখের কথা, মুখের ভাষা। মুখের কথাতেই মানুষ রেগে যাবে, আবার মুখের কথাতেই মানুষ শান্ত হয়ে যাবে। ডাকরা শুয়োরের বাচ্চা। এখনই তোমার প্রতি রেগে যাবে। আর এখনই যদি বলেন, বলো তুমি যে এই যে বোন একটু সরে চলো তো, সরে যাবে। এই যে বউ একটু সরে চলো। মাস্টার বোন বলেছিলাম যে বউ। বলছে শোকে দেখাই যাওয়া। তৃতীয় প্রশ্ন, বলুন। নবাব সিরাজদৌল্লারা কয় ভাই? আগে চার ভাই। চার ভাই। আগে কে কে? নবাব সিরাজদৌল্লা, সিরাজদৌল্লা, দাড়িপাল্লা, দাড়ি বললাম, রসগোল্লা। তোর বাবার কল্লা। আমার বাবার কল্লা। হ্যাঁ। বাবা কি রে? বাবা যে হচ্ছে না। হারামজাদা মাস্টার যেটা বলছে আগে ঠিক করে শোন। শেষ প্রশ্ন, বলুন। এই মানব দেহ, হ্যাঁ। এ তুমি একটা মানুষ দাঁড়িয়ে আছো, মানব দেহে এমন একটা বস্তু আছে, হ্যাঁ। সেই বস্তুটা মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় অবস্থিত। এই যা, যা, যা। জায়গা চেঞ্জ, নামের পরিবর্তন, কিন্তু একই বস্তু। তাই নাকি? হ্যাঁ, একই জিনিস, একই জিনিস, জায়গা পরিবর্তন, নাম নাম পরিবর্তন। এই জানেন না? জানলে তো তোমাকে বলবো বা কেন? বলো দেখি। আমি তো সবই জানি। আপনি কি 26,000 বাতিলের খাতায়? না। 26,000 বাতিলের মাস্টার নাকি? না না না, তবে? আমি রীতিমতো হ্যাঁ। আমি লেখাপড়া পাশ করে সরকারের কাছ থেকে ডিগ্রি নিয়ে আমি এখানে মাস্টারের চাকরি করছি। তা একটা জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে। বিভিন্ন না, একই একই বস্তু। হাগা, পায়খানা, গু। এই, খারাপ। ওরে বাকাল, তা নয়, মাস্টার কি বলছে আগে কথাটা বুঝ। আমাদের শরীরে এমন একটা বস্তু আছে, হ্যাঁ। যে বস্তুটা একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। আমি জানি তো। জানিস? হ্যাঁ। এটা কি? এটা হচ্ছে চুল। এটা চুল। হ্যাঁ চুল। তাহলে প্রশ্ন হবে না কো ভুল। আচ্ছা আচ্ছা, এটা কি? এটা হচ্ছে ভুরু। কিন্তু চুল। হ্যাঁ চুল, জায়গা পরিবর্তন, নামের চেঞ্জ। আরে ভুরু। হ্যাঁ, ভুরু। আপনার প্রশ্ন শুরু। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কি? চোখের পাতা। বাবা কিরে? নিয়ে এসো ভাতের পাতা। বেশ, আমি তোমার জন্য খুলেছি খাতা। হয়েছে? হ্যাঁ, হয়েছে। তাহলে এটাও কিন্তু চুল। চুল, হয়েছে? জায়গা চেঞ্জ, নামের পরিবর্তন। এটা কি? এটা হচ্ছে গোপ। বাবা হ্যাঁ বাবা। ঝাড় বুঝে মেরে দিয়েছে কোপ। কিন্তু চুল। চুল। এটা কি? এটা হচ্ছে দাড়ি। কিন্তু চুল। চুল। দাড়ি। ভাত দাড়ি। কম দিলি পুঁতে মারবো বাড়ি। দেবো বাবা, পুরো ভাত দেবো। তারপরে বলো, আগে তারপরে বলো। এটা এইটা হচ্ছে বুকের লোম। লোম। হ্যাঁ, কিন্তু চুল। চুল। লোম ভাত দেবেন কখন? দেবো দেবো দেবো। জায়গা চেঞ্জ, নামের পরিবর্তন। পরিবর্তন। হ্যাঁ। তারপরে থাক বাবা, আমি পরেরটা বুঝে নিয়েছি। আপনি বুঝলেন কি করে? না না, আপনি বুঝলেন না না, আমি পরেরটা বুঝে নিয়েছি বাবা, আমি পরেরটা বুঝে নিয়েছি। আচ্ছা আগে যাক, আগে মোটামুটি আপনি তো এতগুলো প্রশ্ন করলেন। হ্যাঁ। তা আমি একটা প্রশ্ন করছি, কই বলেন। তুমি আমাকে প্রশ্ন করবে। আগে আরে বলো দেখি তোমার প্রশ্ন। এই বাকাল, জীবনে স্কুলে চোখ কাটিং কাজ নাই, আর তুই মাস্টার তো প্রশ্ন করবি? এই, তা আমি আগে স্কুলে পাশ দিয়ে গিয়ে আমি শুনতাম না। পারবি মাস্টার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি এক অক্ষরে হারাধন বানান করতে পারবেন? এক অক্ষরে হারাধন হ্যাঁ, নাম কি বানান? একটাই অক্ষর হবে, কিন্তু হারাধন হবে। হয় না বাবা, হয় না। হয় এক না। অক্ষরে হারাধন নাম কখনো হয় না। এই দেখুন, এইটা মনে করেন রয়ে আঁকা। আচ্ছা, রয়ে আঁকা রেখা। একটা অক্ষর। হ্যাঁ, এটা ধরুন
এখানে এটা কি হা 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 রয়াকারা রা আরামজাদা কই লিখলে তাহলে এক করে হারাধন হয়েছে না। থাক বাবা, তুমি পাকা ছাত্র বটে। শোনো বাবা, বুদ্ধি খানা দেখলেন আমার ছেলে। আমি বাবা তোমাকে গো, বাবা কি বাবা? আমি ভর্তি করে নেবেন। আমি তোমাকে এই স্কুলে ভর্তি করে নেব। এই পাকা খাতায় নাম আজ থেকে তোমার উঠবে। উঠার পরে স্কুলে ভাত পাবে, ডিম পাবে, সয়াবিন আলুর তরকারি পাবে, সব পাবে। আগবাড়িতে শিয়াল ঢুকেছে, ও বাবা গো আগবাড়িতে ভালুক ঢুকেছে। এ বাকাল, বাবা মাস্টার তো নাম তুলছে, নাম ঠিকানা ভালো করে বলকে যা। এই ভাতের জন্য কত ছুরি ডাব ডাব করে তাকাইছে, আগবাড়িতে ভালুক ঢুকেছে, ও বাবা গো আগবাড়িতে ভালুক। মাস্টার মশাই, মাস্টার মশাই ভর্তি বড় করবেন, ভাতটা দিয়ে দেন। এ শুয়োর, এই পাকা খাতায় নাম না উঠলে, তুমি ভর্তি না হলে ভাত পাবে না। হ্যাঁ, ঠিক আছে বুঝতে পারলে? ভর্তি করুন। মাস্টার মশাই হ্যাঁ। স্কুলে বাঁদর কপির তরকারি হয় না? বাঁদর কপি? বাঁদর কপি বাঁদর কপির নাম তো আমার বাবাও শোনেনি। হ্যাঁ। বাঁদর 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 এই গোল পাড়া পুঙ্গাই। ও বাঁধাকপি। তুমি বাঁদর জানলা কি করে? সালো মাস্টারকে বাঁদর বলছিস রে? বাঁদর কপি আমি বাঁদর? আমি তাই বল না যে আপনি বাঁদর কপি জানলেন তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রথমের ভাষাটা আমি বুঝতে পারিনি বাবা, হ্যাঁ পরে বুঝে নিলাম। আমার বাবা আনে তো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ ফুলকপি বাঁধাকপি আপনার হোল কপি, আপনার হোল কপি, আমার ওলকপি? আপনার হোল কপি আছে। আচ্ছা না বাবা, না না, মানে লাগিয়েছেন আপনি? আপনি ওলকপি লাগান না? আছে আছে, আমার জমিতে আছে। আচ্ছা, আচ্ছা। ওলকপি আছে, বাঁধাকপি আছে, কাঁচা লঙ্কা আছে, আদা আছে, সবকিছু আছে। আমার ছেলে ওইটাই জিজ্ঞেস করে। হ্যাঁ। আচ্ছা বাবা, এই স্কুলে আমি তোমাকে ভর্তি করে নেব। তোমার নাম বলো। আগে তোমার নাম? আমার নাম? হ্যাঁ। আমার নাম হৃদয়ে হৃদয়ে, আমার নাম হাবল। হ্যাঁ হ্যাঁ বল। আচ্ছা টাইটেল? মোটর সাইকেল আরে বাবা তা নয়, হবে। তোমার পদবিটা কি? আমরা যেখানে সেখানে পাইতে দিই ওরে বাবা তা নয়, হবে। তোমরা জাতি কি? আমাদের জাতি সুপুরি কাটা। ওরে বাবা আগে তোমাদের কুলটা কি? আমাদের মনে হয় লোক ঘুরে কুল। ওরে বাবা তোমাদের কি বংশ? আমাদের তো নিবংশ, আরে বাবা তোমাদের ঝাড়? বাঁশের ঝাড়। মাস্টার মশাই, ওরে বাবা তা নয়, হবে। আমি জানতে চাইছি হ্যাঁ। তোমরা রায় না দত্ত? না আমরা সমস্ত। হ্যাঁ, আমরা দত্ত, আমার বাবার বন্ধুর মাঝখানে গর্ত। আচ্ছা বাবা, মাস্টার মশাই, এই আমার ছেলে আপনার প্রশ্নটা বুঝতে পারে না, যে আপনি টাইটেলটা জিজ্ঞেস করছেন না, ওর একটা ভালো নাম আছে। কি আছে? ওর ব্যবহারের জন্য এই গ্রামের লোকে ওকে হাবল বলে ডাকে। আচ্ছা আচ্ছা। ওর ভালো নাম হচ্ছে হৃদয় মণ্ডল। হৃদয়ে হৃদয়ে বাবা হৃদয় তোমার ক্ষতি থাকছে মাঝে মাঝে। হ্যাঁ? বাবা হৃদয় এখানে থাকে তার সময় এখানে এখানে। কখন কোন খানে নামে তা আবার কে জানে। বাবা আগে এবার তোমার বাবার নাম বলো। আগে কোন বাবার নাম বলবো? তোমার আবার কটা বাবা? আগে দুটো বাবা। দুটো বাবা? আগে হ্যাঁ, এই একটা বাবা আর একটা? আর ওই প্রশান্ত থান্দার। আরে মশাই কি বলছে আপনার ছেলে? প্রশান্ত থান্দার। এই প্রশান্ত থান্দার কি করে তোর বাবা হইলো? ওই যে বলে আমার আমার মায়ের হ্যাঁ এ সারে কাগজ দেখতে দেখতে আচ্ছা আচ্ছা। বলছি কাগজ ঠিক নাই, কাগজ ঠিক নাই। ঘন ঘন যেত। এই ঘন ঘন দেখতে দেখতে আমি মাল বেরিয়ে গেই। ওই জন্য দেখছেন না বাবা ফর্সা বাড়া, আমি প্রশান্ত মতো কালো পড়া।
পাতির ব্যাপার তো হইলেও হইতে পারে। ওরে বাবা তা নয়, তোমার জন্মদাতা বাবাকে। কে জন্ম দিয়েছে আমি তো দাঁড়িয়েছিলাম উফ, তা নয়, না কি না ভাই, তোমার। ন্যায্য কথা বলতে আমার অসুবিধা নাই। চল রে বেটা। ওরে বাবা, আগে চুপ মাস্টারমশাই, তোমার আমি হচ্ছে ওর জন্মদাতা, আমার নাম হচ্ছে পরাণ মণ্ডল। পরাণ মণ্ডল। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। উনি আমাকে পরাম করে বার করে দিয়েছে, দিয়া দায়িত্ব নেয় না। আচ্ছা আচ্ছা, যা দায়িত্ব নিয়েছে আমাদের মমতা দিদি সব খরচা দিচ্ছে এখন। আমি সালো জন্ম দিয়ে খালাম। শুনুন, আপনার ছেলেকে আমি স্কুলে ভর্তি করে নিলাম, পাকা খাতায় নাম তুলে নিলাম, আপনি নিশ্চিন্ত বাড়িয়ে যান। এই স্কুলের শিক্ষক আমি কত গরু পিটিয়ে মানুষ করেছি, আপনি নিশ্চিন্ত বাড়িয়ে যান। বাবা, কিরে বাবাকে আমাদের কালো বক্ষণটা নিয়ে এসো গা। এই কালো বকনটি স্কুলে নিয়ে কি করবো রে? মানুষ করে নেবো, তাহলে আমার একটা বোন হবে, আমাকে ফোঁটা দেবে, বলবে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, এইবার বোধহয় মরবে এই শালা কালো ফোঁটা। ওরে বাগান তা বলা নয়, মাস্টার বলতে চাইছে তোর মতন গদ্ধবকে পিটিয়ে মানুষের মতো মানুষ করবি। টাকা নিয়ে এসে হাবল আগে? বাবা মন দিয়ে পড়াশোনা করে হ্যাঁ। স্কুলে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যেও, আমি বাড়িতে থাকছি। আচ্ছা আপনি যান। হ্যাঁ হাবল, আগে তুমি বসো। আগে আমি বসতে আসি নাই, বাবা ভাত। বাবা পালাইছো? এখন এই মাত্র ভর্তি হইলে, এখন ক্লাস চলছে, শেষ হোক তখন ভাত দেবে। তুমি ওইখানে দাঁড়িয়ে থেকো, হ্যাঁ নিয়ে আমি বেশি করে ভাত দেবো, দিয়ে ছুঁড়ে দেবো, আমি কুকুরের মতো চেঁচে মেজে দেবো। তুই পেট ভরে খেয়ে চলে যাস, আমি বাড়িতে থাকছি। মাস্টারমশাই, হ্যাঁ, বলো। হবে না, হবে না, কি? হবে না। এই যে এদিকে আসুন। কি হয়েছে মশাই? আপনার ছেলেকে হ্যাঁ। আপনার মুখের কথার উপরে আর আপনার ছেলের কয়েকটা আউট নলেজের জন্য আমি ভর্তি করলাম। আপনার ছেলে আমার মান সম্মান ধুলোর সঙ্গে মিশিয়ে দিচ্ছে। আরে আপনার ছেলে আমাকে বিড়ি চাইছে, বিড়ি। আবার হারামজাদা, আমি মাস্টার পায়ে হাতে ধরে তোকে আমি ভর্তি করলাম, আর তোর এত বড় সাহস আমার ছেলের একটু মাস্টার। তুই মাস্টারকে বিড়ি চেয়েছিস? কখন? এই তো মাস্টার বললে আমাকে। কই চাইলাম তো দিল্লি, কই কখন? হ্যাঁ কখন চাইছি আমি? এই তোর এত বড় সাহস, তোকে আজ স্কুলে ভর্তি করলাম আর তুই মাস্টারকে বিড়ি চেয়েছিস? আমি বিদায় নাই, ওই তো মাস্টার বলছে। আমি বললাম দুটো ডিম হবে, ডিম, ডিম? দুটো ডিম চাইলাম। এইভাবে? হ্যাঁ, দুটো ডিম হবে। যাক বাবা, ভুলটা আমারই হয়েছে, তুমি এইভাবে দেখালে। আপনি ভুল করবেন না, মারবেন নাকি? বেকার বেকার আমার হাতে আমার ছেলের মার খাওয়াই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ, আপনি নিশ্চিন্ত যান, নিশ্চিন্ত যান। হাবল হাবল, হাবল বসো। আগে। আচ্ছা, তোমার ছড়াটা হয়েছে ডিম আর সোয়াবিন আলু তরকারি খেতে আসো। এই যে তোমার হয়েছে, হয়েছে ওই বলো দেখি। দেখো বাচ্চা ছেলে। এ ছড়া বলবে? বলে লাল ঝটি কাকা তুয়া ধরেছি দিবাই না, এর মুখে ছড়া কখনো তো হবে না। তুই ছড়া বলবি? দেখি আমার মুছতে পারিস না। ছড়া তো মুক্তি, ছড়া তো মুক্তি। কানে চালাবো। আমার- হ্যাঁ, কি বলছি? কানে দেখবি? আমার কানে চলবে? বাবারে, এইটুকু মেয়ে আমার কানে হাত দিয়েছে। মাস্টার মশাই, ও আমার মারছে, কিছু বলছেন না? হ্যাঁ, আমি কি অন্যায় করলাম? থালাটা এগিয়ে দিলে এখানে পেছাব করবে। এসবগুলো কি? এসবগুলো কি? আল্লাহ বেদিছে এখনো মুদলি? এই যে আবার ডিস্টার্ব করছো তুমি। বলো বলো, ছড়া বলো। তুই যদি ছড়া বলতে পারিস তাহলে আজ আমি আমার পুঁদের চুল কেটে দেবো। হাতি মাটিম টিম, তারা মাঠে পড়ে ডিম, তাদের খাওয়া দুটো সিম, তারা হাতি মাটিম টিম। আগে ছড়াটা শুনে প্রত্যেকে হাতের তালি দিলে, হ্যাঁ, আর তুমি পাছাতে কেন থাবড়াচ্ছ? আমি পুঁদের ধুলো ঝাই না। ওটা ছড়া বললে আমার পুঁতে কুটকুট করতে কেন? ছড়া হলো। তুমি জানো? হ্যাঁ, তুমি ছড়া বলতে পারবে? আমার অকুস্ত, আরে মুখ কষ্ট নাই, মুখ কষ্ট। আমার মুখুস্ত। কই বলো দিন, শোনাও দিন দেখি।
ছড়া তুমি তু করে করছি কেন রে? তোর থেকে আমি কত বড় জানিস? হ্যাঁ, তোর থেকে আমি 90 বছরের বড়। হ্যাঁ, তোর সঙ্গে তো আমি চলে যাই, তোকে কি মনে হবে? তুই আদ নে, তুই আমার সঙ্গে ওরে বাবা, আতনি নয় নাতনি। আগে তাই তো বলছি। কেন বলছিস বাবা নাতনি? আগে এই ঠান্ডা লেগে গিয়ে খোনা হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। আমার নামে মনে মারেন। হ্যাঁ বাবা, আমার নাম মনে গেলে আমার মনে হয়নি নামে। আচ্ছা ছড়াটা বলো। হাট্টি মাটি টিম, হাট্টি বাটিম টিম। মাস্টারের মা পেরেছে, আমরা সব খাবো সারা। হাট্টি মাটি টিম। আবার ছয় আরো জানি ছড়া। আরো জানো? হ্যাঁ বেশ বলো। বলবো? হ্যাঁ সকালে উঠি আয় আমি, আচ্ছা। বাবা 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 হ্যাঁ, ডালে ডালে ঘুরি, ডালে ডালে ঘুরি আমি, পাখির বাচ্চা পারি, সেই বাচ্চা নিয়ে এসে মাস্টারে পোঁদে ভরি। আরো জানি, আরো জানো? বাঁশ বাগানের মাথায় মাথায় চাঁদ উঠেছে, ওই এতখানে স্কুলে আছি কটা মাগি চোখ মেলে কই। এসব গুলো বলতে নেই বাবা, খারাপ বলবে লোকে, খারাপ বলবে। মাস্টার মশাই, হ্যাঁ। লেখাপড়া ছিল, অনেক কিছু হওয়া যায়। অনেক কিছু হওয়া যায় বাবা, তাই নাকি? উকিল, ব্যারিস্টার, সব কিছু। ডাক্তার, ডাক্তার হতে পারবে। ওই রকম ডাক্তার জন্য হয় না। বহু রকম? বহু মেয়ের ছেলে করে দিয়েছে। এ ডাক্তার? হ্যাঁ, ট্যাবলেট দিয়ে, ট্যাবলেট। আচ্ছা আচ্ছা, ইনজেকশন দেয়নি? না, ট্যাবলেট খেয়ে হয়নি, তখন ওর ক্যাপসুল। আচ্ছা আচ্ছা। নামটা জানি বাবা নামটা জানো? হ্যাঁ। কই নামটা বলো দিন দেখি। এক একে এক, জয় দেবা, জয় দেবা। ভাত খায়নি মনে আম্মানি খায় নাকি? অব্বানে আ বাবা, এই যে যে অবস্থা তাতে কি সিজন পার হবে? দেখছি মনে হচ্ছে অব্বানে ইংরাপুরি অনলাইন। আরে ও আল্লাহ নয়, কলা কলা, সিঙ্গাপুরি কলা। এক একে এক, হ্যাঁ দেখে কলা যাই বলি যে তলা জোর করি। আচ্ছা আচ্ছা। এক একে এক, মাস্টারের প্যান্ট খুলে দেখ, দুই একে দুই, মাস্টারের মায়ের কাছে শুই, ওরা তিনটে যে 12, মাস্টার যদি ভাত কম দেয় ওকে মার্ডার করো। বাবা বাবা বাবা, তুমি ভাত কম পাবে না বাবা। যদি ভাত আমি কম দিত, ওই যে বাবা দেখেছি শাবল, তুমি এখানে ভরে এই দিকে বার করতে। শোনো, আগে তোমার এই ছড়া শুনে সত্যি আমি মুগ্ধ হয়েছি। তাই আমি আজ এত ছাত্রী ছাত্রীর মধ্যে আমি তোমাকে পুরস্কার দেব। সত্যি কেউ কোনোদিন এইরকম একটা ছড়া বলতে পারি না, তুমি বলে আমাকে অবাক করে দিয়েছো। হাত পাতো, হাত ভালো করে পাতো। ওরে বাসুর বাচ্চা কোন দিকে গো? এ হাতার ভাত খেতে পারবে না। কোন দিকে বাড়ি যাবেন চিন্তা করো। কেন এই রাস্তা দিয়ে যাবো? বিড়ি খিচে দিয়ে যাইয়েন না। কোন দিক দিয়ে যাবো? বিচুতি পাতায় আমনা একবারে ঝরলে, হ্যাঁ। একবারে মাংস ঝরলে সারা রাত জ্বলিয়ে মরে যাবে। ও মাস্টার মশাই, আপনি আমাকে সেদ্ধ ডিম আনতে বলেছিলেন, আমি ডিম নিয়ে এসেছি। দেখাচ্ছেন কেন? আরে মন্টুর মা নাকি গো? এই মন্টুর মা, তুমি স্কুলে পড়া করো নাকি? না না, আমি স্কুলে পড়বো কেন? তবে তুমি কি বাবা? আমি এই স্কুলে 10 গ্রুপে রান্না করি, রান্না রান্না। তুমি রান্না করো? হ্যাঁ। হেগে তো কাপড় কাচো না। কে বললো? না ওই বলছিল কে বললো? যে হেগে কাপড় কাচ্ছে না। কাচ্ছি না। ফোন খুঁটুরে দাও না তো। ও আগো তুমি রান্না করো। ওকে বলে বগলে গন্ধ কত রে। এ রান্না খাবে কা? এই যে কি? মাস্টার মশাই, এদের ছায়া পকেট আছে। মেয়েদের আবার সায়ার পকেট থাকে নাকি? সেই থেকে স্কুলে সে আজ বাজে কথা, খুব অসভ্য ছেলে তো। এই মেয়ে ছেলে নিয়ে সব বলছিস? মেয়ে ছেলে তো সারা পকেট থাকে। স্কুল থেকে গেল,
চান করলো ঘাটে, হ্যাঁ এই বান্ধানো ঘাটে হ্যাঁ গিয়ে দেখছি শ্বশুর করে বন্ধে হাত ভরছে। আচ্ছা কে সায়ার তো পকেট থাকে না তাহলে ডিম পন্দে ভরিস নাকি? অত বড় ডিম পন্দে ভরতে পন্দে ফেটতে যায় না তো? মাস্টারমশাই দেখুন মাস্টারমশাই আপনি দাঁড়িয়ে আছেন আপনার সামনে এই ছোঁয়াটা আমাকে উল্টো পাল্টা কথা বেশি দিন ভরিয়ে রাখো না, তাহলে ডিমে বাচ্চা হয়ে কুকুকু বেশি পড়বে। মাস্টারমশাই বলো। আরে এইভাবে কথাটা নিহাত মন্দ বলেনি। পেটির পেটি ডিম দিচ্ছি, সব কিছু আমি এনে দিচ্ছি, অথচ সব সময়তেই ওরা এসে বলছে এই জিনিসটা নেই ওই জিনিসটা নেই। আজ কি আসার সঙ্গে সঙ্গে ভুলটা ধরিয়ে দিয়েছে। কথাটা কিন্তু নিহাত মন্দ বলেনি। ভালো রে চেহারা হয়। আজ থেকে তোর দায়িত্ব হ্যাঁ আজ আমাকে দায়িত্ব দে। হ্যাঁ বল, আজ থেকে ওই রান্নাশালের দায়িত্বটা আমি তোমার ওপরেই দিলাম। এবার ডিমও ভরবি, আমিও সাবল পন্দে ভরিয়ে দেবো। মাস্টারমশাই বলো। শুনুন আজ এতদিন পরে এই ছোঁয়াটা আপনার সামনে আমাকে অপমান করেছে আর আমি এই স্কুলে থাকবো না এই স্কুলে রান্না করতে মোর বই বাবরে পাছারে পাছারে পাছারে, বাবরে মনে হচ্ছে চললো ছোট হাতি রে। পাছারে 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 আবল, আগে চোর যখন ধরা পড়ে যায় হ্যাঁ। তখন বলে যে এই কাজ আর করবো না বা থাকবো না। হ্যাঁ। ধরা পড়ে গেছে তাই থাকবে না। শোনো বাবা, আগে এই স্কুলে তোমার সঙ্গে বকতে বকতে হ্যাঁ। খাবারের সময় হয়ে গেছে। খাবার। তাই হ্যাঁ, তাই এখনই যাও রান্নাশালে গিয়ে আজকে সোয়াবিন আলুর তরকারি আর ভাতটা পেট পুরে খেয়ে নাও। আজ সবেন হ্যাঁ। মাস্টার ওই তরকারিটা হচ্ছে না, কোনটা? গুগুলি পুস্তু। হ্যাঁ? ছি, 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 শক্তি ছি। মাছ কবে হবে? হ্যাঁ। আরে ওসবগুলো স্কুলে হয় না। শক্তি দেয় না, না না না, শক্তি গুগুলি টুগুলি এসব চলে না। চলবে না। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড জায়গা, শিক্ষা প্রতিষ্ঠান, বুঝতে পারলে? তাই নাকি? হ্যাঁ। তাহলে মুরগির ছাল, হ্যাঁ। ওসবগুলো বাড়িতে হয় বাবা। মুরগির ছাল হবে না। না ওসব এ, হবে চ, না। আজ আমাদের টিফিন। যাবি নাকি? বলি চ আমার সঙ্গে চ। হাত ধুবি তো? গরম জল আছে আমার কাছে, গরম জল আমার কাছে আছে। হ্যাঁ কলে একটু নোনটা হবে তাই। কেন ডাকলেন মাস্টারমশাই বলি তোমাকে কেন ডাকলাম জানো? কেন ওদের সঙ্গে কেন যাবে তুমি? ওদের সঙ্গে কেন যাবে? প্রতিদিন তোমাকে দুটো করে সিদ্ধ ডিম খাওয়াই, আজকে ডিম খাবে না? আমার জন্য রেখেছেন মাস্টারমশাই হ্যাঁ তোমার জন্য। মাস্টার মশাই ওই মন্টুর মা একটু নুন দিচ্ছে না, আমার নুন ছাড়া ভাত খেতে পারি না। আচ্ছা আচ্ছা বলে দিচ্ছি। মন্টুর মাম, হ্যাঁ একটু হাবলকে লবণ দিও, লবণটা দিয়ে দিও ওর হাতে। যাও বলে দিয়েছি। ওকে ছাড়িয়ে দেন, কেন? ওকে ছাড়িয়ে দেন। আচ্ছা আচ্ছা দেবো দেবো। দিয়ে আমাদের পাড়া উসুমিত্তাকে নেবো। উসুমিত্তা আরে ওই তো সুস্মিতা। এই হ্যাঁ বাবরে কি মাগিয়ে গায়ে মাংস লাগিয়ে দেবো। হ্যাঁ গো। আজকে ফিরিং পড়া ছিল, পানি পেচ্ছে বিট্টু। ও, আচ্ছা 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 আচ্ছা। দিন মাস্টারমশাই বাবা বাবা বাবা, কি সুন্দর আপেলের মতো গাছ, টিয়া পাখির মতো তোমার নাক, আর আঙ্গুরের মতো তোমার ঠোঁট। লাগছে আহ, লাগছে আহ, খাবো না মাস্টারমশাই, আমি ডিম খাওয়াবো না, আমি খাবো না, আপনাকে খাওয়াতে হবে না। লাগছে এই কি বাবা আহু করছে কেন? এই ডিম খাবে তো আহু করছে কেন? মাস্টার মশাই আহু করছে কেন? তো ডিম খাওয়াইছেন? বাবা সিদ্ধ ডিম ডিম এই, ডিম। তো ডিম খা, ডিম খা। আমি ডিম খাবো না। দেখ কেউ খাই না কেউ পাই না, কি বলো কপাল রে তোর সঙ্গ ছাড়ি। যখন ছিল টাকা করি তখন যেতাম মদের বাড়ি, কপাল রে তোর সঙ্গ। ও খাবে না আমাকে। আমি খাবো না ডিম। কে খাবে? Shut up! কালকে ডিম পাবে, আজকে নয়। যাও যাও স্কুলে যাও। তুই খাবি না? না বারবার ডিস্টার্ব করতে চলে আবুল, আমি তোর সাথে যাবো, দাঁড়া। এতদিন
এতদিন আমি তোমাকে ডিম খাইয়েছি, জোর করে আমি নিজে না খেয়ে আমি অন্য ছাত্রের কম ডিম কমিয়ে করতে হবে, করতে হবে। কি ব্যাপার? এ কি ব্যাপার? এই ডিম খাবি তো কি ব্যাপার? মাস্টারমশাই ডিম খাওয়াইনি। তবে? ওই মাস্টারমশাই ভালো না, কেন রে? জোর করে আমার সতীত্ব নিচ্ছিল। সেটা বা কি জিনিস? সত্যিত্ব বা কোথা থাকে রে? এই কাদের বাড়িতে সত্যিত্ব থাকে? তুই বুঝতে পারছিস না, হ্যাঁ? এই মাস্টারমশাই মোটেই ভালো না, হ্যাঁ। জোর করে আমার ইজ্জত নিচ্ছিল। এই ইজ্জতটা বাড়িতে রেখে আসতে পারি নাই। যেটা লোকে নিয়ে নেবে সেটা নিয়ে ঘোরার দরকার কি? আমার কাছে পয়সা ছিল 5 টাকা নিয়ে নেবো বলে রেখে নাম। তা তুমি ইজ্জতটা বুগা ভেড়ে ভজে রাখতে পারো? ওরে ওটা রাখার জিনিস নয়, তুই বুঝতে পারছিস না। কেন রে? এই মাস্টারমশাই ভালো নয়, হ্যাঁ? জোর করে আমাকে নষ্ট করতে যাচ্ছিল। মাস্টারমশাই জোর করে নষ্ট করতে যাচ্ছে, ছাড়বি না বল, আমাকে ব্যথা হয়েছে। আমাদের পাড়ার জিনিস আমরা নষ্ট করলাম না। আর মাস্টার, মাস্টার বল। তুমি ও হাতটা থেকে এসেছো? ও ও হাতটা নয়, চৌহাতটা। চৌহাট্টা চোর মাস্টার তো ওইখান থেকে আমাদের গায়ের ইজ্জত নিয়েছে টানাটানি করছে। বল। এই ব্যাপারে মাথা গলালে এখনই আমি থানায় কল করব, আর কল করলে তোমাকে পুলিশে ধরে নিয়ে কিন্তু সারা জীবন জেলের ঘানি জানাবে তোমাকে, এটা মনে রেখো। হাবল, কি করলি হাবল? মাস্টারমশাইকে খুন করে ফেললি, সর্বনাশ! কি সর্বনাশ করলি তুই? মাস্টারমশাই খুন হয়ে গেছে। দরজা খুলে দেখ মাথার হাবল হাবল চালিয়ে দেবে সাবল। এ হাবল ছাড়বে না বাবা। এই, এই, বেকাল, এই, করলি কি রে? তুই স্কুলে মাস্টারকে নিজে হাতে খুন করে দিলি? হ্যাঁ কাকা বাবু, বাবা লবণ পড়ে গিয়ে লবণ পড়ে ভালো করেছে, খুন করেছে। বলছো এই মা? মাস্টারমশাই ভালো না, আমাকে একা পেয়ে এই মাস্টারমশাই জোর করে আমার ইজ্জত দিতে যাচ্ছিল। আর সেই সময় যদি হাবল না থাকতো, আজ আমার সব শেষ হয়ে যেত। হাবল যা করেছে ঠিক করেছে, কিন্তু অন্যায় করেনি। না মা, না, আইনের কথা মানবে না মা, আইনের কথা মানবে না। এবার এই মাস্টারের খোঁজে পুলিশ আসবে, আর আমার হাবল কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে থানায়। আমার একমাত্র ছেলে হাবলের ফাঁসি হয়ে যাবে মা। হাবল, ভাই কি হলো স্যার? আরে ডিউটিটা ঠিকভাবে করো। পেটে লেতি দিয়ে চলে গেল তো কি করবো? তুমি যা সিপাই তোমার পেটে লেতি দিয়ে চলে যাবে। দেখো কি হয়েছে। স্কুল মাস্টার খুন হয়ে গেছে? হ্যাঁ খুন হয়ে গেছে। দেখো তো কিছু আছে নাকি। ভাই বলুন স্যার। ওটা কি হলো? কিছু লয়। পকেটে কিছুই লয়। কিছু লয় বলে দেখ, কিছু তো আছে। ওই একটা মাথার উকুন পড়েছিল, ভরে নিলাম। সাহেব বার করো কি আছে, থানায় জমা করতে হবে। একটু ডিম, ডিমটা থানায় জমা করতে হবে। ডিমটা জমা করতে হবে? হ্যাঁ তুলো, লাশ তুলো। ঠিক আছে স্যার। শয়তানকে কত কষ্ট করে মাস্টারের পায়ে হাতে ধরে আমি ওকে ভর্তি করে এলাম, নিজে হাতে মাস্টারকে খুন করে দিল। জানি না। আরে বেকাল, বাবা রুল্লিশ রুনিস রুল্লিশ পুলিশ লয়, পুলিশ। পুলিশ তুই স্কুলে মাস্টারকে নিজে হাতে খুন করেছিস, তাই পুলিশ এলে তোর কোমরে দড়া বাঁধি টানতে টানতে নিয়ে যাবে থানায়, তোর ফাঁসি হবে, আর আমার হবে 12 বছর জেল। হাবল, এখানে থাকলি না বাবা, পুলিশ আসার আগে এখান থেকে পালিয়ে যা। আমি কোথায় যাবো বাবা গো? কোথায় যাবি? ওরে হাবল, আমি এতদিন তোকে মিথ্যা কথা বলেছিলাম যে তোর মা নেই, তোর মাসি নেই। তারা আছে বাবা, তারা আছে কলকাতায়, সেখানে তারা বিরাট ব্যবসা করছে বাবা। কলকাতা? কলকাতায়। আমি পাঠাল কলকাতা পালিয়ে? তুই তাদের কাছে পালিয়ে যা বাবা, পুলিশ আসার আগে তুই তাদের কাছে পালিয়ে যা। হ্যাঁ, পালা পালা হাবল, পালা হাবল, পালা।
যদি আসে পুলিশ হ্যাঁ। বলবো যে আমার ছেলে মরে গেছে। একবারে পালিয়ে যাবার চেষ্টা করবি না। ভাই ধরো পালা হাবল পালা, বাবা পালা হাবল পালা। ধরো। বাবা রামধনু কাকা, রামধনু কাকা। আরে রামধেনু, রামধনু। ধরো। আমার কোনো দোষ নাই, প্লিজ আমাকে ক্ষমা করো, প্লিজ আমাকে ক্ষমা করো। ওরে পালা রে, এ শালু পালা রে। ভাই সারাপ কি হলো? প্যান্টটা তোলো। ওই প্যান্ট, তোমার প্যান্টটা তোলো। ওই তো আপনার প্যান্ট। আর আমার নয়, তোমার প্যান্টটা তুলো। সারাপ সোজা করে বলো। দাঁড়িয়ে দেখছো কি? বোঝাও। আরে দাঁড়িয়ে দেখছো কি? প্যান্টটা তুলো। শুনুন, আপনার ছেলে একটা স্কুল মাস্টারকে খুন করেছে। 7 দিনের মধ্যে যদি আমরা ছেলেকে না পাই, তাহলে আসামি হিসেবে আপনাকে তুলে নিয়ে যাব। কথাটা যেন মনে থাকে। কিন্তু বড় চল বাবু, চলো সে ভাই। অনেক পুলিশ দেখেছি, কিন্তু এই আপনার খেলা তো ন্যাংটো পুলিশ প্রথম দেখলাম। খারাপ কেন? আমাকে দেখে ভয় লাগছে না? না লাগছে, হ্যাঁ? লাগছে। স্যার কি বলে? 7 দিন টাইম। 7 দিন। 7 দিনের মাথায় যদি না পাই, হ্যাঁ আপনাকে ধরে নিয়ে যাবো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আমার নাম কি বলুন দিকে? তা তো জানি না। আম সিং। আচ্ছা আম সিং কাকা, হ্যাঁ। আপনি কি চাকরির যোগ্যতায় পেয়েছিলেন? আপনাকে তাহলে বললি, হ্যাঁ। এটা বাবা মারা চাকরি। ও আপনার বাবার চাকরি করতে নিয়ে সালো মরিয়ে গেছে। হ্যাঁ, মরে গেছে, আমাকে দিয়ে গেছে। আচ্ছা, আমি আচ্ছা। ডিউটিটা পালন করছি। দারুণ করছেন। না ভালো ডিউটি। আছি 7 দিন। হ্যাঁ 7 দিন। ঠিক আছে? 7 দিন। 7 দিন 7 দিন 7 দিন। শালুর চেহারা দেখে মনে হচ্ছে কার্বিটার ফার্বিটার খাই বোধ হয়। ট্যাংরা ছাড় কুদরনি দেখো বাবা মরা চাকরি নিয়ে। যাই হোক, আমার হাবল পালিয়ে গেছে কলকাতা, সে এখান থেকে বেঁচে গেছে। আমার হাবল যেখানেই থাকুক যেন ভালো থাকে, সুখে থাকে। মেয়েগুলোকে কথা বলে এত শুনছে না। যতই শেখাতে চাইছি বলছে আমার হচ্ছে না, আমি পারবো না। হ্যাঁ, এবার মারবো কিন্তু দুজনাকে। ও মাসি, তুমি আজকে শিখিয়ে দাও, আমরা অনেকটা শিখে নেব। কাল থেকে কিন্তু খেতে দেবো না, না শিখলে। না না, আপনি ঘরে দরজা বন্ধ করে আচ্ছাই মার মারবো। কোথায় আমার না খেতে যাবো চিন্তা নেই। আর খুলে দেব দিল মহলা, মনের মানুষ পাইলো। সারা চলতে চলতে ঠিক জায়গাতে এসে গেছি। ও মাসি, আজকে রাতে এনজয় করার জন্য একটা পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। তা একটা কেন? যতগুলো আছে তাদেরকে তো একটা একটা। তার মধ্যে চয়েস করতে হবে তো, সেই Choice. কথাটা বলছিলাম। খুলে দেব দিল্লি মহলা, মনের মানুষ পাইছো। মাসি, কি হলো? এইটা কত লাগবে? 10,000 টাকা। 10,000? হ্যাঁ। কোনো টেনশন নাই, সকালে ভদ্রলোকের ছিল 10,000 টাকা পেমেন্ট। না না, সকালে নয়, এখনই পেমেন্ট দিয়ে যেতে হবে। না মাসি না, এখানে ধার বাকি কোনো কারবার নেই। আমি সকালে পেমেন্ট নেবো, এখন দিতে পারবো না। কি বলছ রে? নিয়ে যা, কিন্তু টাকা আদায় করা দায়িত্ব। আর টাকা যদি না দেয়, হ্যাঁ, যা বলে নিবি। হ্যাঁ, এর মনে থাকে জানো। এই, দেখলি কেমন করে নিয়ে চলে গেল?
হবেই তো, নোট ইনকাম হবে। হ্যাঁ, চল মাসি। দুজনে কুকার মারবো, চল। Darling, দেখো তোমার জন্য আমি ঘরটা কত সুন্দর সাজিয়েছি। এই ঘরটা বুঝি তোমার? হ্যাঁ আমার। এই নানা রকম ফুলের খাটটাকে সাজিয়েছো? তুমি আমাকে এনজয় দাও সোনা। এনজয় দেবো ডালি। তোমার এই রূপ, তোমার এই যৌবন শুধু আমার ধূপের থেকে লাগা গেল। এ মাসি, এ মাসির বিরাট বাড়ি রে, ডিস্টার্ব করছে বলো তো? পাকা বাড়ি, অ্যাডভেস্টারের ছোঁয়া নেই, তালের কাঁড়ি দরজা খোল লইলে তুমি পোঁদে ওখানে মারবো বসো সোনা, আমি বাড়ি। দেখি। এ মাসি মারে, এর মাসি না, বল ভিতরে আয় রে। এ মাসি কি এ তোদের কিসের ব্যবসা রে? এই ব্যস্ত তো বুঝবি না হাবল। আরে তুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাটখারা নাই, বললাম না। আরে কত খদ্দের পড়িয়া কইটা আরে সব আমার খদ্দের বসে আছে মাল নেবে। জানি কি এ সবাই খদ্দের মাল নেবার জন্য বসে আছে। এ কারুক তারক তো আগেই নেবে। এনেও খদ্দের, বাপরে সব খদ্দের। মেয়েগুলো খদ্দের না ওরা নয়, মেয়ে বাদ দিয়ে। ও ছেলে খদ্দের। হ্যাঁ, তোদের কিসের দোকান রে? ও তো বুঝবি না এই ব্যবসা হাবল, তো এখন বাচ্চা ছেলে। আরে সেই মেশুটা তো দেখছি না, এই তো তোর নতুন মেসো। এই শালা গড়িয়ে গিয়েছে তো। আরে এত মাল নিয়েছে, গড়িয়ে গেছে। এটা তোর নতুন মেসো বুঝলি? এ ঝোলা নাই, ঝাম্পি নাই, মাল নিলে কিসে? এই ব্যবসা তুই বুঝবি না হাবল। হ্যাঁ নাকি? আর তোর দ্বারাই হবেও না। আমাকে শিখিয়ে দে ব্যবসা। পারবি না, কেন কেন? তোর দ্বারা হবে না বললাম না। এই বলছে আমার দ্বারা হবে না। এই, তোর দ্বারা হবে না, তোর মাসিকে বলি, আমি বলি হ্যাঁ। দেখতে হবে নাকি? হ্যাঁ। মাসি আমার হবে না। হ্যাঁ। আরে তোর হবে রে, ওরে ফুলি তোর হবে রে। তুই এইবারে মজা নে। ওরে ফুলি, তুই এইবারে মজা নে। এ, আমার হলো না, ওরে হাবল আমার হবে, আমি বগল বাজাইবো। তোর হলেই তো আমার হবে রে। হ্যাঁ। ওরে ফুলি তুই যদি আমাকে বিয়ে করিস হ্যাঁ। তাহলে ও তো আমার মালিক নাকি? হ্যাঁ, ওরে ফুলি তোরাই ব্যবসা করবো। ওরে, তোর যদি হইয়ে যায়, হ্যাঁ, ব্যবসা হয়। আমি মদ খেয়ে বই থাকবো কুল্লি কুল্লি। ও কি রে? ওইটা মাসিও আরে প্রতিদিন একটা করে মেসো পাল দেয়। বারো তো হালের বলদ পাল্টানো করছি। হ্যাঁ, আরে তুই এই ব্যবসা বুঝবি না হাবল। ওইটা ডালিম খাবো বলছি। ডার্লিং, কি হলো? এই শালাকে তাড়িয়ে দাও। এনজয় এনজয়। এই, সালাম আমার টাকা দাও। শালা মাজা ভাঙা এনজয়। এই কিসের টাকা? এই, তুমি দেবে বললে আমাকে টাকা দাও। কথা হয়েছে শোনা। কত টাকা মাল দিয়ে দে? 5000 টাকা রে। এ কোন ঝোলাই ভরা আছে? বাবা, বুঝবি না এই ব্যবসা তুই। হ্যাঁ? বললাম না, তুই ঝোলাই বুঝবি মাল না। নাই লিলিয়ে কিসে রে? তুই বুঝবি না হাবল। ওনাই ঠোঙাতে নিচে। আরে ঠোঙাই লিয়ে পুঙাই ভইলিয়ে তো। তোর দ্বারা হবে না, তো বুঝবো না। আয়, এই, আয়, দেখা আয়। যাক। এই, আগে লাগে দেবো না, কথা হয়েছে সকালে। টাকা দাও। ভদ্রলোকের ছেলে। আমার বাড়ি বীর কিছে এই, শালা বিচ্যুতি লাগিয়ে দেবো একবারে। এই, টাকা দাও। হ্যাঁ? দেবো না। এ শালা এই, টাকা দেবে না। এই, এই। হাবল, তোর মাসিকে মারছে। হাবল। হাবল উল্টো পাল্টা দেখলে চালাই সাবল। হাবল শালা এইবার বলছে গুড় খাই। শালা গুড় খাই বলিনি, খাগা গু খাগা। গুড বাই, গুড বাই। হারামজাদা। বলছি গুড বাই। সেটা কি? তুই খুন করলি কেন? হ্যাঁ?
তুই খুন করলি কেন আবার? শালা মাসির সঙ্গে ঝগড়া করছে। আরে হাবল, তুই ওই ছেলেটাকে মেরে দিলি? হ্যাঁ, হ্যাঁ। শোন, এক্ষুনি পুলিশ আসবে, তোকে ধরবে। এই আমাদের শান্তিনিকেতন থানার পুলিশ এখানে আসবে কি? আহ, না রে হাবল, লাল বাজারে পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে যাবে হাবল। পুলিশ ছাড়া সব জায়গাতেই তুলি, হ্যাঁ রে, যেখানে যাচ্ছি সেইখানে পুলিশ। ধরে নিয়ে চলে যাবে। শোন, রাস্তা তোর তো মায়ের পুলিশ। বড় ব্যবসা আছে। আরে কলকাতা এত পুলিশ খায় আর হাগে না। এই লাল বাজারে অনেক পুলিশ আছে। আমাদের ওখানে পুলিশ খাকি মাকি, এদের সাদা সাদা পুলিশ। চ শোন, কি? তোর মা এখানে ব্যবসা করে, বড় ব্যবসা আছে, চলে আয় আমার সঙ্গে। কেন রে? চ, কি করলি বল? তুই যেখানে যাচ্ছিস সেখানেই খুন করে দিচ্ছিস। এটা আমার মাসিকে মারতে ডাকছে না। তা খুন করতে হবে। এবার কোথায় যাব বল? তো তোর মায়ের কাছে যাব। তোর মা আমাদের বিয়ে দেবে? হ্যাঁ, আর বিয়ে দেবে না শুনলে পারে। তোকে বিয়ে করবো না, তুই যা ডিম খাগা। তোর লাগে মার্ডারটা হইলো। আমি ডিম খাবো না, তোকে মাস্টার বিয়ে গেলে করবো। আমি ভালো নেই। আমি ডিম খেতে ভালোবাসি, জানি না। ডিম? আর ডিম খাবো না বাবা, আর কোনোদিন ডিম খাবো না। চ, চ। ওখানে গিয়ে বিয়ে করে নেবো। আমাদের বিয়ে হইলে কেমন মনে হবে? কেমন মানাবে? মনে হবে নুনরে বাবা গো। আচ্ছা, আগ বাড়িতে ভালো ঢুকে তোর বাড়িতে ভালো। আরে বীর কি যে ছেলে আমি, হ্যাঁ, বীর কি যে ছেলে আমি। হ্যাঁ, এ ছেলে কলিকাতায় ঢুকেছে। তোর আগ বাড়িতে ভালো ঢুকেছে। ও নুনুর বাবা গো, কি হলো গো? তোর আগ বাড়িতে ভালো ঢুকেছে। আজ কতদিন হলো বাবু এই কলকাতা শহরে আসে না, এলে এই আমার কাছে আসতো, দেখা করে আবার গ্রামে ফিরে যেত। কোথায় এলে? কিন্তু- আরে বাবু, কোথায় ভাবি গো? হ্যাঁ, আপনার কথাই তো আমি চিন্তা করছিলাম যে বাবু আজ কতদিন ধরে আসছে না কেন কলকাতায়। এলে নিশ্চয়ই আমার সাথে সে দেখা করতো, কেন আসবো না? তাই নাকি? তোমার কথা বারবার মনে পড়ে আমার। দেখুন বাবু, আপনার জন্য তো আমার আজ টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব কিছু। নিশ্চয়ই, নিশ্চয়ই। হ্যাঁ, আমি কলকাতায় এনেছি বলে তো তোমার গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সব কিছু হয়েছে। তাহলে বাবু, তাহলে একটু আনন্দ হয়ে যায়। আনন্দ। আর খুলে দেব দিল মোহনা মনের মা। এই যে দিদির বাড়ি, তোর দিদির বাড়ি। হ্যাঁ, কত বড় বাড়ি। বাপরে এই যে বিরাট। তোর মায়ের বাড়ি বলছে। তাই নাকি? দেখ কত আলো জ্বলছে, দেখ। আমি ডাকি দাঁড়া, আমি ডাকা। এ বউ, মারে দরজা খুলে দেখ মা তোর হামলে দিতে। দরজা খুলে দেখ মা তোর হামলে দিতে। এ বউ। কে যেন ডাকছে? যাই রে, দাঁড়া, দাঁড়া। এই যে ঠাকুমা, আমার মাকে একটু ডেকে দেন তো। এই যে দিদিমা। এইটাই তো তোর মা। কোনটা? এই যে এইটা। এই আর কি আমার জায়গা নাই। ভালো করে আমার মা, এটা আমার মা। দেখ, ভালো করে। চিনতে পারছি না। হ্যাঁ, তোর মাকে দেখলে আমি ঠিক চিনতে পারবো, দাঁড়া। হ্যাঁ। এই যে দিদিমণি। দিদিমণি কেন বলছিস? তোর মা বলছে দিদিমণি বলছিস? এই যে রেম সাহেব। রেম মেম সাহেব না মেম সাহেব? মেমু। মেমো কি? হবে রেম। মেম সাহেব। ওরে হাবল, এইটা মেম সাহেব না তোর মা রে। এ হাবল, হ্যাঁ? মা কি পড়ে? আমি
কেমন ছিলি? আমাদের বাড়িতে শুকিয়ে গেছিলি। আরে কলকাতার জল পেয়ে তো কি হয়েছি? আরে ফুল দিয়ে তো আজকে পিচ্ছি হয়ে গেছি। এ মা, এই কত আরামে আছি। এ তোদের কিসের ব্যবসা রে? ওই ব্যবসা তুই বুঝতে পারবি না। ভালো ব্যবসা না? ভালো ব্যবসা। হে মা, তো সে শাঁকা কয় কেন উপরে ফেলে দিয়েছি? কেন ভারী লাগছিল? হ্যাঁ, আর সিন্দুর? মুছে ফেলেছি। সিন্দুরে কুটকুটি লাগে। হ্যাঁ, ফেলে দিয়েছি? হ্যাঁ। দিয়ে লুঙ্গি পরেছি। আর লুঙ্গি হবে না কেন রে? এইটা হচ্ছে লেহেঙ্গা চুলি। কি নাম? লেহেঙ্গা চুলি। লেহেঙ্গা চুদি বাকি রে। লেহেঙ্গা চুলিটা মানে ঘাগরার মতো। ও, এই মেয়েটা কে রে? এ আমাদের পাড়ার বল। খেন্দির বিটি ফুললি। আমি ফুলি গো। এত বড় হয়ে গেছে কি সুন্দর। না বড় হয় না, আমাকে বড় করতে হয়েছে। আয় তোকে আমার বড় করে বড়। ছেলেকে বিয়ে করব। বড় ছিল না, ছোট ছোট ছিল, বড় করতে হয়েছে। এই বল দিদি বল। তোমার ছেলেকে আমি বিয়ে করব। ওই জন্য এসেছি ওর সাথে। তাই তো? এ, ফুলের মায়ের সাথে কত বলাই তো আছে। হ্যাঁ। তোর সাথে ফুলের বিয়ে দিই। কলকাতায়। হ্যাঁ। কি কলকাতা? আরে আরে আমাদের গায়ে নেতালায়। আরে হাবল, আরে কমরেড কি বাবর। তুই কলকাতায় এলি কি করে? আমি যে তোর মাকে এনেছি কলকাতা। আমার মাকে আপনি এনে দেন। এই কলকাতায় ব্যবসা ধরিয়েছি। ওই ব্যবসা আমাকে শিখিয়ে দাও না। তুই করবি ব্যবসা? দেন না তোর কাকু, দ্বারা হবে না ব্যবসা। দেন না কাকু। এ ব্যবসা তোর দ্বারা চলবে না। অমন করিস না জামাই বাবু। না বলছি তো তোর দ্বারা হবে না। নেতাকে জামাই বাবু কাকু বলছে। জামাই বাবু? ওই জন্য বলছে তোর ব্যবসা হবে না। হ্যাঁ। তোর দ্বারা কিছু হবে না। বলো, ওনার জন্যই তো আজ আমার গাড়ি, বাড়ি, টাকা ব্যাংক পয়সা, ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স সব কিছু। তাই নাকি? হ্যাঁ, তোর দ্বারা হবে না বলছে সর। আমি দেখছি আমাদের গায়ের নেতা যখন আমি বলে দেখি বাবু আমার ব্যবসা হবে না, ও হাবল পারবে না, আমি পারবো। আরে তোমার, হ্যাঁ। তোমার নিশ্চয়ই ব্যবসা হবে। কেন হবে না? তোমার হবে ভালো না, ব্যবসা। মুঠো মুঠো টাকা পাবে আর রাত গেলেই তোমার প্রচুর পয়সা ইনকাম হবে। ওরে হাবল আমার হবে না। ওরে হাবল আমি করতে যাবো রে। ওরে বাবারে। হ্যাঁ, এমনি বহুজনকে বলো করেছেন। প্রচুর প্রচুর আছে। হ্যাঁ। অনেক আছে, অনেক আছে। চলো চলো, তোমাকে আমি 12 নম্বর রুমে নিয়ে যাবো। 12 নম্বর। এই যে বাবু শোনেন। 12 নম্বর নিয়ে যান। হ্যাঁ, নিয়ে যান। বাবু বাবু শোনেন, শোনেন। হ্যাঁ। ও বাচ্চা মেয়ে, ওর দ্বারা ব্যবসা হবে না। ব্যবসা করার জন্য তো আমরা আরে আছি। তোমার বয়স হয়েছে, ওর কচি বয়স, ওর মুঠো মুঠো টাকা হবে, রাত গেলেই প্রচুর পয়সা ইনকাম হবে। চলো আপনি পারবেন না। এই হাবল, তুই বুঝতে পারছিস না? কে? ওই বাবু যদি ফুলিকে নিয়ে যায় হ্যাঁ। তাহলে বাবু ওই ফুলিকে নষ্ট করে দেবে। হাবল আমাকে বাঁচাও, হাবল আমাকে নষ্ট করে দেবে। আমি জানি না। আমাকে নষ্ট ভালো জিনিস নষ্ট করে দেবা। এই হাবল, কি রে? ওই বাবুকে তুই খুন করে ফেললি। হ্যাঁ। এক্ষুনি ফুলিকে নিয়ে তুই গ্রামে ফিরে যা। কেন? নইলে এই মুহূর্তে পুলিশ এসে তোকে ধরে নিয়ে যাবে। আবার পুলিশ? হ্যাঁ বাবা, এখান থেকে ফুলিকে নিয়ে চলে যা। মা আমি একা যাবো না, তুই শুধু বাড়ি ফিরে যাও মা। না হাবল, তুই বাড়ি না গেলে গরুটা ছানি খাই না। বাবাটা মদ খেয়ে গিয়ে শুকিয়ে যাচ্ছে। তুলসী তলায় সন্ধ্যা বাতি জ্বলে না, বাড়িতে গোবর ছড়া পড়ে না। তুই বাড়ি ফিরে চ মা। না হাবল, আমি তো যখন বাড়ি ছেড়ে চলে আসি তখন বলেছিলাম যে কোনো দিনের জন্য এই ভিটে আমি পা দেব না। তুই একাই চলে যা হাবল, আমি তোর সাথে যাব না। না তুই বাড়ি ফিরে চ মা। শোন হাবল, তুই কেন বুঝতে পারছিস না? কেন? তোর গঙ্গা মা যে অপবিত্র হয়ে গেছে, ওইখানে আর তুই যেতে পারবি না। না না মা না, গঙ্গা কোনোদিন অপবিত্র হয় না। গঙ্গায় কত পচা হাজা মরা ভেসে যায়, সেই জল নিয়ে এসে দেব দেবতার পুজো হয়। তুই আমার পবিত্র গঙ্গা মা। ওরে মা সন্তানের কাছে কোনোদিন অপবিত্র নয়। তুই আমার পবিত্র গঙ্গা মা। তুই বাড়ি ফিরে চ মা, আমি তোর পায়ে ধরছি, তুই বাড়ি ফিরে চ। বললাম তো আমি ওই বাড়িতে ফিরে যাব না। যাবি না? না যাব না। যাবি না? না যাব না। না যাব না। যাব না। যাব না। হাবল, এ কি করে
পালিয়ে যাবার চেষ্টা করবি না, পালিয়ে গেলে গুলি করে দেবো। আমাকে গুলি করলে আমিও চালিয়ে দেবো। না হাবল, তোর মাসিকে আর খুন করিস না, এবার যে তোর সাজা হয়ে যাবে। ওরে একটা খুন করলেও যা হবে, 10টা খুন করলেও তাই হবে। আপনি গুলি চালাইলে আমিও চালিয়ে দেবো। হাবল, সাবল নামা, আমি গুলি করব না। আগে সাবল নামা, তুই তোর মাকে খুন করলি কেন? আমার মা, হ্যাঁ তোর মা। ও আমার মা নয়, ও আমার মা নয়। মা যদি হতো তাহলে সন্তান স্বামীকে ফেলে এইখানে সে দেহ বিক্রি করতো না। ও আমার মা নয়, মা বলে কেউ থাকতে পারে না। কে বলেছে মা বলে কেউ নেই? কে আপনি? আমি মাদার টেরিজা। আপনি মাদার টেরিজা? হ্যাঁ। দেখো তো মা, তোমার এতটা বয়স হয়ে গেছে, তোমার গোটা দেহটা কাপড় দিয়ে ঢাকা আছে। আজকালকার মারা শাড়ি বাদ দিয়ে কি যেন লেহেঙ্গা ল্যাংটা পরে, এরা গোটা গাটা খালি করে রাখে। তাই তো আজকালকার ছেলেরা এদেরকে রাস্তায় দেখলে এদেরকে দেখে শীষ মারে, এদেরকে দেখে চোখ মারে, এদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরা মা না মা নামের কলঙ্ক। বাবা, একটা মায়ের জন্য এই পৃথিবীর হাজার হাজার মাকে তুমি অপমান করতে পারো না হাবল, অপমান করতে পারো না। হাবল, তোর মায়ের দোষ কি ছিল? আমার মায়ের জাত হারিয়ে গেছে, আমার মা অজাত হয়ে গেছে। আমার মায়ের আর কোনো জাত নেই। আমার মায়ের জাত হারিয়ে গেছে। কে বলেছে জাত হারিয়ে গেছে? জাত একটাই, মানুষ জাত। মানুষকে আপনি? আমি লালন ফকির। লালন ফকির? সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। হাবল, আগে তবু তোর রেহাই নাই, তুই একটা ভালো স্কুল মাস্টারকে খুন করেছিস। মাস্টার? হ্যাঁ মাস্টার। আজকালকার মাস্টাররা মাস্টার, আজকাল মাস্টার বলে কেউ নেই। আজকাল মাস্টার বলে কেউ থাকতে পারে না, মাস্টার বলে কেউ নেই। কে বলেছে নে? কে আপনি? আমি মাস্টার সূর্য সেন। ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর বিরুদ্ধে আমি গর্জে উঠেছিলাম। বাংলাদেশের চট্টগ্রামে ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর অস্ত্রাগার লুণ্ঠনকারীর মেন মাস্টার মাইন্ড আমি মাস্টার সূর্য সেন। আপনি মাস্টার সূর্য সেন? হ্যাঁ। বলুন তো মাস্টার দা, আপনাদের কাছে কত ছাত্র ছাত্রী রাতে দিনে পড়তে গেছে? আপনারা কটা মেয়েকে ধর্ষণ করেছেন? আজকালকার মাস্টাররা ছাত্রীকে ধর্ষণ করে। এরা মাস্টার না মাস্টারের নামে কলঙ্ক? না হাবল, না 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 না, একটা মাস্টার দিয়ে ভারতবর্ষের হাজার হাজার মাস্টারের তুমি বদনাম করতে পারো না। আজও ভারতবর্ষে ভালো মাস্টার আছে, তাদের কাছে লেখাপড়া শিখে কে হয়েছে ডাক্তার, কে হয়েছে ইঞ্জিনিয়ার, কে হয়েছে ব্যারিস্টার। তাই একটা মাস্টার দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। হাবল, আগে- তবু তোর রেহাই নাই, তুই একটা ভালো নেতাকে খুন করেছিস। নেতা? হ্যাঁ নেতা। আজকালকার নেতারা নেতা, আজকাল নেতা বলে কেউ নেই, নেতা বলে কেউ থাকতেও পারে না। কে বলে কেউ নেই? আমি আছি। কে আপনি? আমি নেতাজি সুভাষচন্দ্র বোস। আমি একদিন ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিককে বলেছিলাম, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আমরা স্বাধীনতা পেয়েছি, আজকালকার মানুষ স্বাধীনতা পায়নি। আপনি নেতাজি, বলুন তো নেতাজি, আপনারা এই দেশকে যখন স্বাধীন করেছেন কটা মেয়েকে গ্রাম থেকে তুলে নিয়ে এসে ধর্ষণ করেছেন? আজকালকার নেতারা গ্রাম থেকে মেয়েদের নিয়ে এসে ফুর্তি করে, এরা নেতা। 100 দিনের কাজের টাকা মেরে খায়, এরা নেতা। বিধবাদের পেনশনের টাকা থেকে হাত পেতে টাকা নেয়, এরা নেতা। সমবাদী 2000 টাকা থেকে 500 টাকা ভাগ যায়, এরা নেতা না নেতা নামের কলঙ্ক? তুমি ঠিকই বলেছো হাবল, তাই তো এইসব কলঙ্কিত নেতাদের জন্য আজ আমি মুখোমুখি আছি। কিন্তু হাবল, একটা নেতাকে দিয়ে 10টা নেতার বিচার হয় না। সমাজে এখনো ভালো নেতা আছে, আর ভালো নেতা আছে বলে আজও সমাজ উন্নয়ন হয়, ভালো নেতা আছে বলে আজও মানুষ উপকৃত হয়। তাই একটা নেতাকে দিয়ে 10টা নেতার বিচার হতে পারে না। আমি জানতে চাই হাবল, কেন, কি কারণে তুমি এতগুলো মানুষকে খুন করেছো? মানুষ? হ্যাঁ মানুষ। কাদিকে আপনি মানুষ বলছেন? যাদের খুন করেছো। স্বচ্ছ ভারত, স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করছে। পায়খানাটা ঘরে করলেই কি স্বচ্ছ ভারত হয়?
পেচ্ছাপটা বাথরুমে করলে কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা আবর্জনা, এদেরকে যদি সমাজ থেকে ঝেঁটিয়ে বিদায় না করা হয়, তাহলে সমাজ কোনোদিন স্বচ্ছ হবে না। তাই আমি যাদের খুন করেছি, এরা সমাজের নোংরা আবর্জনা, এদেরকে খুন করে আমি কোনো অন্যায় করিনি। করেছো করেছো হাবল, করেছো। কারণ আইনকে তুমি নিজের হাতে তুলে নিয়েছো, তাই বিচার তোমার হবে, শাস্তি তোমাকে পেতে হবে। তবে তোমার বিচার কোনো উচ্চ আদালত হবে না, তোমার বিচার হবে জনতার আদালতে। যেসব জনতার সামনে তুমি একটার পর একটা খুন করেছো, সেই জনতাই করবে তোমার উপযুক্ত বিচার। ওগো মোর জনগণ, আপনারাই বলুন, আপনাদের জমিতে যদি আগাছা হয়, সেই আগাছা যদি আপনারা তুলে ফেলে না দেন, তাহলে সমস্ত জমির ফসল নষ্ট হয়ে যাবে। আমি যাদের খুন করেছি, এরা সমাজের আগাছা, এদেরকে তুলে ফেলে দিয়ে আমি যদি কোনো অন্যায় করে থাকি, তাহলে আপনারা যে শাস্তি দেবেন আমি মাথা পেতে গ্রহণ করব, আমি মাথা পেতে গ্রহণ করব। দরজাটা লেথিয়ে ভেঙে দেবে, দেখাচ্ছি মজা। মহারাজ আজকে গিলে যদি আসে, তো ওই মুখ করে মিলছেন আমি আজ গঙ্গা, কোথায় গেছিলে? আমি বাড়িতে নাই। মাকি কার সঙ্গে তো গলাবাজি হচ্ছে? আমার গায়ে জ্বালা ধরেছে, তাই জ্বালা মেটাচ্ছি। এই, সকালবেলা উঠে চলে গেছে মদ গিলতে। গঙ্গা, একদম গলাবাজি হবে না, কেন হবে না গলাবাজি? একদম গলাবাজি হবে না। এটা ভদ্রলোকের বাড়ি, কি? এটা ভদ্রলোকের বাড়ি? ভদ্রলোকের বাড়ি। হ্যাঁ গো। বলছি মাতাল বাড়িটা যদি ভদ্রলোকের বাড়ি হয়, তাহলে ভদ্রলোকের বাড়িটা কি বাড়ি? ছোট লোক বাড়ি। হ্যাঁ? যারা মদ খায় না, হ্যাঁ, তারা সবাই ছোট লোক, তাই নাকি? আর যারা মদ খায় তারা সবাই বড় লোক। বড়লোক। হ্যাঁ গো, তুমি সকালবেলা উঠে চলে গেছো, হ্যাঁ। পাড়ায় কত উৎসব চলছে, হ্যাঁ, চলো। বাড়িতে বাড়িতে কত কুটুমজন এসেছে, আমার চলছে। আমাদের বাড়িতে কত কুটুম এসেছে, দিকে ধ্যান আছে? কুট্টু মাওলে, আমার কত উৎসব চলছে সকাল থেকে। বাগদি পাড়াতে হ্যাঁ, কবুতল কারমিটা, কি করে জানবো তুমি খেতে? একদম গলাবাজি হবে না। প্রত্যেক ঘরে কুটুমজন আছে, এটা ভদ্রলোকের বাড়ি। হ্যাঁ, মাতাল বাড়িটা ভদ্রলোকের বাড়ি। হ্যাঁ গো, হ্যাঁ তোমাকে কত বলেছি কি যে বলেছিস? বাইরে বাইরে মদ খেয়ে আসবে, বারবার বলছি মদ খাবে না খাবে না খাবে না, তুমি কথা শোনো না কেন গো? গঙ্গা, আমাদের লবণের উৎসব চলছে, হ্যাঁ। সব সময় মদ মদ করবি না, কেন সব খাবে না? সময় মদ মদ করবি না। মদ আমি ন্যায্য রোজগার করে, একে আমার ধান চলে গেছি, হ্যাঁ, সেই রোজগারের পয়সাতে আমি মদ খাই, তোর বাপের টাকায় খাই না। শোনো, যা বলেছো বলেছো, বাপ তুলে দু কথা বলবে না। হ্যাঁ, খবরদার বাপ তুলে কথা বলবে না। আমার বাবা ছিল বলে হ্যাঁ। এখনো তুমি ঠাড়ো হয়ে দাঁড়িয়ে আছো। এই, তোর বাবা ঠাড়ো করেছে আমাকে? হ্যাঁ, আমার বাবাই তো ঠাড়ো করেছিল। কি করেছে? আমার বাবা কি করেনি? আমার বাবা কি করেনি? 3 মাস ধরে অসুখে পড়েছিল, আমার বাবা এসে দেখে আমার জামাই পড়ে আছে 3 মাস ধরে, হ্যাঁ। কোনো কাজকর্ম করতে পারছে না। আমার বাবা টাকা পয়সা খরচ করে ডাক্তার দেখিয়ে নিয়ে এলো, ওষুধ খাওয়ালো, তুমি আর ঠাড়ো হয়ে দাঁড়িয়েছো। এমনকি সংসারের যাবতীয় যা লাগে আমার বাবা দেয়। বাবা তুলে দু কথা বলো। বাবা খাকে, তোর বাবা সব দেয়। আমার বাবা সব দেয়। ওই সোনার কানের দুটো, কেন আমার বাবা দিয়েছে? নাকেরটো, আমার বাবা দিয়েছে। হাতের দুটো, আমার বাবা দিয়েছে। গলারটো, আমার বাবা দিয়েছে। আর ওই শয়তান বৈদ্য ছেলেটো আমার বাবা দেয় নাই। সব যদি তোর বাবা দিচ্ছে, তাহলে বৈদ্য ছেলেটা দিতে পারে নাই। শোনো, আমার বাবা জানে যে আমার মেয়ে বড় হয়েছে, বিয়ে দিতে হবে, পরের গলায় ঝুলি দিতে হবে। আমার বাবার চোখ ছিল না, হ্যাঁ। চোখটা দেখতে পাই নাই, তাই তোমার মতো একটা মাতালের গলায় ঝুলিয়ে দিয়ে। গঙ্গা, কি হলো? সব সময় মদ মদ করবি না। এই মদটা আমি কেন খাই জানিস? শোনো, তোমাকে বারণ করেছে মদ খাবে না খাবে না। হ্যাঁ, তোদের মা বেটার জল না খাই মাকে। মা বেটা জ্বলো না। হ্যাঁ, আচ্ছা, ঘরকে এসে তো শান্তি পাই না, তুই যা মুখের জোর। আর তোর বিটার বৈদ্য বিটার জল না আমি পাড়াতে বেরোতে পারি না। হ্যাঁ,
তার জন্য আমি জ্বলনে ওই কার মিটারটা খাই কেন জানিস? কি জ্বলন তোমার? হ্যাঁ, মনে করি রে যেমন সুন্দর একটা ছেলে হইতো, সুন্দর একটা লক্ষ্মীমান বউ হইতো, তাহলে আমি আর মদ খেতাম না। আচ্ছা তাই হবে। তুই জ্বলনে মদ খাই, তোর গোষ্ঠীর জ্বলনে মদ খাই, আর যদি কুটুম আসবে মানে গোষ্ঠী, হ্যাঁ তাই মনে করে ঠিক করো। ও মদ খাবো না, খাবো না মনে করি, মদ খাবো না। হ্যাঁ মনে করি ও মদ খাবো না, মনে করি। এই মদের লেগে একদিন কি করেছি আমি জানি? ওই নামু পাড়াতে হ্যাঁ মদের লেগে কি করেছো? করলাম ছাগল চুরি, মদ খাবো না, খাবো না। এই মদের লেগে হ্যাঁ একদিন করলাম চুরি, চুরি করলে? ছাগল চুরি ধরা পড়লাম। তারপরে দেখছি একটা মেয়ে ছেলের ছায়া ব্লাউজ, হ্যাঁ ব্লাউজের ভাইরে ভাই সব মেলা ছিল রুন্দে, হ্যাঁ আর আমি তুলে নিয়ে চলে গেলাম একদম লাভপুর। হ্যাঁ আর সেইখানে শুনলাম 160 টাকা মদের বোতলের দাম। তাই নাকি? ওই টাকাতে সেই মাল দিলাম ঝাড়ি। আর ওই চুরি হ্যাঁ শেষে পড়লাম ধরা। আল্লাহপুর থানার পুলিশ এসে মারল আমার পাছাই বাড়ি। খবরদার মদ মদ করবি না, মদ আমাদের লবণ চলছে, আরো মদ খাবো, সে শুন যাবে আবার আনবো, আবার সে শুনবে আবার আনবো। আমি মদ খেয়ে যদি ঘর থেকে বেরোইতে না পারি, ঘরের মেঝেতেই মুতবো। মুখ পোড়া মিলছে ঘরে মেঝেতেই মুতবে। হ্যাঁ। আর ছেলেটা বড় হয়েছে সেদিকে ধ্যান নেই, ওকে মদ খেতে খেতে বাড়ি চলে আসবে, আবার খাই খাই বেশ করে, কিন্তু আবার মদের বোতল নিয়ে চলে যায়। আর মুখ পোড়া মিলছে মদটা ফেলে দিয়েছি, দেখো কেমন চেটে চেটে খাচ্ছে। হ্যাঁ ওই জন্য তো বলি তোমার মতো স্বামী বেঁচে থাকা থেকে মরে যাওয়া অনেক বড়। গঙ্গা জানো খুব বাড়াবাড়ি হচ্ছে। খুব বাড়াবাড়ি 160 টাকা বোতলের দাম, আমার আধখানের মদ তুই ফেলে দিলে। বেশ করেছি। মদ খেয়ে যদি আমাকে সরু পারা মনে হয়, আর আমাকে নিয়ে যদি তোর ঘরে না পোষায়, বেরে আমাকে ঘর থেকে বেরে বেরে ঘর থেকে। এই আমার ছেলে বড় হয়ে উঠেছে, আমাকে ঘর থেকে বের করে দেবে? হ্যাঁ? ছেলে আলে হ্যাঁ, ছেলের বাবার মদ ফেলে দিয়েছিস, বের করেছি। তোকে ছেড়ে দেবো। কি করবে? বেরে আমাকে ঘর থেকে বেরে। শোনো, তুমি বের করে দিলে তো আমি এমনি এমনি বেরিয়ে যাব না। কি করবি? এমনি এমনি বেরিয়ে যাব না। কি করবি? হ্যাঁ, আগে আমি যেমন ছিলাম তেমনি করে দিতে হবে। আগে তুই কেমন ছিলিস? শোনো, আমার মতন মেয়ে বলে তোমার ঘর করে গেল। অন্য মেয়ে যদি হতো না, হ্যাঁ। তোমার ঘর ছেড়ে কবে পালিয়ে যেত। আরে তোমার ঘর কতবার বয়ে গেছে, বয়ে গেছে। আরে তোর ঘরেতে থাকবো নাই খো, আমি তোর ঘরেতে থাকবো নাই খো, আমার ছাবি দিচ্ছি চোরালে। যা, তুই কি লিয়েছি? কি নিয়েছো? আগে
দিচ্ছি, এই টাকাটা নাও। কি একি উত্তম, আমার সামনে তুমি 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 এখানে কেন? তুমি ভিক্ষা করছো? হ্যাঁ, আমি যে এখন ভিখারি হয়ে গেছি। কি বললে? আমি যে ভিখারি হয়ে গেছি না, বলি তো না। রাস্তায় নেমে ভিক্ষা না, করি। আমি বিশ্বাস করতে পারছি না। পারুল, তুমি না একদিন বলেছিলে তোমার বাপি বিশাল বড় জমিদার, জমিদারের মেয়ে তুমি, আর জমিদারের মেয়ে হয়ে তুমি এখানে দাঁড়িয়ে ভিক্ষা করছো? উত্তম, তুমি ঠিক শুনেছো, আমি জমিদারের মেয়ে। তুমি এতদিন ছোট্টবেলা থেকে আমার সঙ্গে মিশেছো। তুমি জানো আমি কোন বংশেতে আমি বড় হয়েছি, কিন্তু আজকে রাস্তায় ভিক্ষা করছি কেন জানো? কেন? শুধু তোমারই কারণে। আ- আমার আমার কারণে? হ্যাঁ, তোমারই কারণে। পারুল, তুমি আমাকে স্বপ্ন দেখিয়েছিলে না, বলেছিলে না তোমাকে আমি বিয়ে করব। সেই বিয়ের সাজে সেজে আমি মায়ের মন্দিরে যখন আমি গেলাম, সেই মায়ের মন্দিরে সেজে আমাকে তুমি কি দিলে? তুমি আমাকে তোমার কাছ থেকে তুমি ফিরিয়ে দিলে। কিন্তু তোমার কাছ থেকে যখন আমি চলে আসি, তোমাকে আমি একটা কথা আমি বলেছি। হ্যাঁ পারুল, মনে পড়েছে সেদিনের কথা। আমি তোমাকে দূর দূর করে অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম, পারিনি তোমাকে গ্রহণ করতে। কিন্তু তুমি আমাকে বলেছিলে আমার ঔরস যত সন্তান নাকি তোমার গর্ভে। হ্যাঁ উত্তম, তুমি যে কথা শুনেছো সেটা সত্যি শুনেছো। তোমার বাপি তোমার ওই রোজ জাতি সন্তান আমার গর্ভে ছিল। যখন ওই সন্তানের খবর আমার বাপি জানতে পারলো, তখন বাড়ি থেকে আমার দূর করে তাড়িয়ে দিয়ে আমাকে আজ এই পথে নামিয়ে দিয়ে আজকে আমার গর্ভের সন্তানকে নিয়ে আমাকে রাস্তায় ভিক্ষা করে আমাকে গ্রহণ করতে হচ্ছে। দাঁড়াও পারুল, তোমার বাপে তোমাকে তাড়িয়ে দিয়েছে সত্য কথা, কিন্তু তুমি সেদিন যে কথাটা বলেছিলে আমি জানতে চাই সেই কথা কোথায়? আমার সেই সন্তান বলো কোথায়? সে কি আর বেঁচে নেই পৃথিবীর বুকে? না না, ও কথা বলো না উত্তম, বেঁচে নেই ও কথা বলো না। আজকে ও বেঁচে আছে বলেই তো আজকে জীবনে আমি বেঁচে আছি বলেই তো তোমার সঙ্গে সাথ করতে হয়েছে। কোথায় সেই সন্তান? কে? সেই সন্তান তুমি যাকে একটুখানি আগে ভিক্ষা দিলে পারুল, ও যে তোমার সন্তান, তোমার একমাত্র মেয়ে, উত্তম। কি বললে? কি বলতে পারুল? এ তুমি কি বলছো? আমি যে মেয়েটার হাতে ভিক্ষা দিয়েছি ওটা ওটা আমার মেয়ে। হ্যাঁ উত্তম, একবার এই তোমার একমাত্র মেয়ে পারুল। একবার দেখি তো, কাছে আয় তো, কাছে আয় তো মা, আমার কাছে আয় একবার, একবার তোর মুখটা ভালো করে দেখি। আমি ভিক্ষা দিয়েছি, আমার মেয়ে ভিক্ষা করছে, আমার মেয়ে লোকের দ্বারা মেরে হাত পেতে। ভগবান, এই দৃশ্য দেখার আগে তুমি আমার মৃত্যু দিলে না কেন? জানো উত্তম, তুমি এইভাবে বলছো, তুমি তো বিয়ে করেছো, তোমার দাদা বৌদিকে নিয়ে তোমার তো সুখে থাকার কথা, তোমার তো চোখের জলে ফেলার কথা নয় দাঁড়াও উত্তম। পারুল, তোমার সব প্রশ্নের উত্তর আমি দেব, কিন্তু তার পূর্বে যেটা আমার মেয়ে, আমি তার মুখে একবার বাবা ডাক শুনতে চাই। ডাক না মা, ডাক। আমার জীবনে আর কেউ নেই, শুধু তুই একটিবার আমাকে বাবা বলে ডেকে আমার মনের জ্বালাতে জুড়িয়ে দে। না, তুমি যদি আমার বাবা হতে আমরা ভিক্ষা করছি কেন? আহ, তাহলে তুই কি আমাকে বাবা বলে ডাকবি না? বল মা, ডাকবি না আমাকে বাবা বলে? ঠিক বলেছিস, ঠিক বলেছিস মা।
আমি যদি সত্যি তোর বাবা হব, তাহলে আমি তো চাকরি করি, আমার মেয়ে কেন লোকের কাছে হাত পেতে ভিক্ষা করবে? কিসের জন্য ভিক্ষা করবে? বলবো, বল কি করলে তুই আমাকে বাবা বলে ডেকে আমার মনের জ্বালাটা চুরিয়ে দিলি? তুমি কি পারবে আমার মায়ের স্মৃতিতে সিঁদুর তুলে দিতে? কি বললি? তোর মাকে স্বীকৃতি দিতে হবে, তোর মায়ের সীমন্তে সিঁদুর তুলে দিতে হবে? পারুল, একটু আগে তুমি বলছিলে না যে আমি বিয়ে করেছি? তোমার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি পারুল। আমার জীবনে আর কেউ নেই, দাদা বৌদি নিরুদ্দেশ হয়ে গেছে। যাকে জীবন সঙ্গিনী করেছিলাম সে আমার জীবন থেকে হারিয়ে গেছে, তাকে আমি ডিভোর্স করে তাড়িয়ে দিয়েছি। আজ আমি একা অসহায়। পারুল, সেদিন যে কথা রাখতে পারিনি, আজকে সেই কথা রাখতে হবে যদি তোমার সীমন্তে সিঁদুর তুলে দিই। পারবে পারুল আমাকে গ্রহণ করতে? পারবে? উত্তম, তুমি যতই আমাকে দূরে সরিয়ে দাও, আমি আজও তোমার পথ চেয়ে বসে থাকি পারুল, যে কখন তুমি আমার কাছে আসবে, তাহলে তুমি আমাকে নিয়ে যাবে। আমি আমার সন্তানকে তোমার ঘরে নিয়ে যাব না, তা কখনো হয় না। ওরে মা, আমি কথা দিলাম মা, কথা দিলাম, তোর মায়ের সীমন্ত সিঁদুর আমি তুলে দেবো। শুধু একটিবার বল না আমি তোর বাবা। বল মা, বল বাবা বলে ডাক, ডাক। ওরে মা, মেয়ের জন্য বাবার মনে যে কত জ্বালা, সেই জ্বালার কথা বাবা ছাড়া আর কেউ বোঝে না রে মা, কেউ বোঝে না। চল মা চল, তোকে আমি ঘরে নিয়ে যাব। কে বলে আমার জীবনে কেউ নেই, আমার মা আছে, আমার পারুল আছে। দাদা, মাঝে মাঝে যে কোথায় চলে যায় একবার? দিল্লি, মুম্বাই, হ্যাঁ, কলকাতায় এই করে বেড়ায়। কিন্তু কলকাতায় যদি আসে তাহলে তো আমার সাথে দেখা করবে। দাদাকে আচ্ছা দাদা, তোমার কি কোনো কথা নেই, মনে থাকে না আমার বিষয়? শোন বোন, আমি তো সুখের জন্য সব কিছু করতে পারি। তোমার জীবনটা দিতে পারবে? হ্যাঁ, তাই না? আরে গাড়ি বাড়ি সেটার মালিক তো আমি আর তুই। হ্যাঁ, শুন, ও এখন দাদা। ওই উত্তম হ্যাঁ, ওই পারুলকে নিয়ে একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে সোনার সংসার করছে, সে কি দাদা তুমি? আর তোর জীবনে আগুন লেগে গিয়েছে। হ্যাঁ, তুতুম চলে গেছে মানেই তো আমার বুকে আগুন জ্বলে দিয়ে গেছে। কিন্তু দাদা, হ্যাঁ, তুমি যা বললে, আমি কিন্তু এটা কোনোদিনই মেনে নিতে পারবো না যে আমাকে উত্তম ডিভোর্স দিয়ে ওই পারুলকে নিয়ে সুখে সংসার করবে। আমি তা কিছুতেই হতে দেব না। এই বোন, আমি তোর দাদা, নাম হচ্ছে তামাল রায়, আর তামাল রায় যা চাই তাই পাই। তোমার আদরের একমাত্র বোন। কিন্তু শোন, দাদা, কি করে ওদের দুজনকে আলাদা করা যাবে বলো তো? কিচ্ছু করার দরকার নাই, কিছু করা দরকার নাই। কিচ্ছু করার দরকার নাই। হ্যাঁ, শোন, ওই উত্তমের কাছ থেকে হ্যাঁ, পারুলকে আলাদা করে দেবে। তা কি করে আলাদা করে দেবো? উত্তমকে শেষ করে দিবি। উত্তমকে মেরে দেবো? হ্যাঁ, শোনো দাদা, দুজনকেই মারতে হবে। আমি যখন উত্তমকে পাবো না, না তাহলে না না, উত্তমে বেঁচে থেকে পারুলকে পাবে না, আর পারুল উত্তমকে পাবে না। তাহলে ওদের দুজনকে একসাথে শেষ করতে হবে। ঠিক বলেছো আবার দাদা। খেপি খেপি খেপি, আমি খেপি? খেপিলে উত্তমকে মেরে দিবি। হ্যাঁ, পারুল পাগলিনীর মতো বনে জঙ্গলে ঘুরে বেড়াবে, ছেলেটাকে নিয়ে আর আমি জানি ভালোই পারুল হবে। তো আমার হবে। চলো, চল, ওরা কোথায় আছে আমাকে একবার দেখিয়ে দেবে। আমি নিজের চোখে দেখিয়ে দেবো। ওদেরকে মেরে দিয়ে না, হ্যাঁ। ভাই ওরা দুইজনতে ফেয়ার হয়ে যাবে। এই দেখ মা, কি সুন্দর
কিরে মা এটা আমাদের বাড়ি বাবা। হ্যাঁ রে মা, এটা আমাদের বাড়ি। এই বাড়িতে একদিন সুখ ছিল, শান্তি ছিল, ছিল মায়ের মতো বৌদি, ছিল আমার পিতার মতো দাদা। আজ আর তারা নেই। তবে হ্যাঁ, এর জন্য আমি আর দুঃখ করবো না। তুই তো আমার মা এসেছে আমার ঘরে, আমি কেন দুঃখ করবো? আয় মা, কাছে আয়। ওরে মা, সারাদিন ঘুরেছি, তা মাথায় আমার বড় যন্ত্রণা। তুই তো আমার এখন মায়ের মতো, পারবে না মা আমার মাথায় হাত বুলিয়ে দিতে? নিশ্চয়ই পারবে, কেন পারবে না? চলো আমরা দুজনে মিলে একটু ঘুমাই, এসো পারো। আর আমাদের সন্তান আমাদের মাথায় হাত বুলিয়ে দেবে, এসো তাই না মা? ওই দেখ, ওই উত্তম, ওই পারুল আর তার সন্তানকে নিয়ে, ওই শয়তান সন্তানকে নিয়ে কেমন বিচারছে। কিচ্ছু কথা, উত্তমকে শেষ করে দে। হ্যাঁ, আমি আছি, আমি আছি, তোর কোনো চিন্তা নাই। একদম মেরে ফেল, প্রাণে মেরে ফেল। এই শয়তানি, তুই কি করলি? তোর একমাত্র বোনকে মেরে ফেলি, আমি তোকে ছাড়বো না। তোর গলা টিপে এই মুহূর্তে আমি শেষ করে দেবো। মা, তুই কি করলি? মা, তুই কি করলি? দুজনকে খুন করে দিয়েছিস। দে, ছুরিটা ওরে আমাকে মা, দে। আমাকে তোকে দে ছুরিটা। তোকে পুলিশ এসে ধরে নিয়ে যাবে। ওই ছুরিটা ওই আমাকে দে। ছুরিটা দিয়ে দে আমাকে মা, দে, আমাকে দে। তুই দিয়ে দে। তুমি কেড়ে নাও, ওই ছুরিটা ওরে নিয়ে মা, নাও, নালে সর্বনাশ কেউ হবে। জানতে পারলে। ছুরিটা আমাকে দে মা, আমাকে দে ছুরিটা দে। দে মা, দে। তোকে কত কষ্ট করে তোকে আমি মানুষ করেছি। আজকে যখন তোকে পুলিশে যদি ধরে নিয়ে যায়, পুলিশ? তাহলে তাহলে আমি কেমন করে বাঁচবো না, গো? দে মা, দে। আমি ধরতে যাবো না পুলিশকে। ওগো, তুমি সিপাহী, সিপাহী, তুমি তো পরীর মতো উঠে দেখছো, দিয়ে একবারে লাফিয়ে পড়েছো। কে মার্ডার করলো? এই মার্ডার আমি করেছি। আমি আমি মার্ডার করেছো? আমি খুন করেছি, আমাকে অ্যারেস্ট করুন। কেন মার্ডার কি? না স্যার, এই খুন আমার স্বামী করেনি, আমি করেছি, বিশ্বাস করুন। এটা তোমার স্বামী? হ্যাঁ, এটা আমার স্বামী, এটা আমার একমাত্র মেয়ে। কে মার্ডার করেছে? আমি। স্যার, স্যার, একেবারে তুমি কি করছো কেন? আমি খুন করেছি আমার। স্যার কেসটা উল্টো পাল্টা লাগছে। ও বলছে ও করেছে, ও বলছে ওই করেছে। আবার এই ছুরি, এই ছুরি, এই ছুরি দিয়ে মার্ডার করছিস? মার্ডার করেছে। কেসটা গন্ডগোল। কটা ছুরি? কালো ছুরি দিয়ে কটা ছুরি? কালো ছুরি দিয়ে মার। জন্ম দিয়ে থেকে আমি স্যার, পেটে ধরে থেকে আমি ধরেছি স্যার। তোমার পেটটা একবার দেখাবো? কেন স্যার? আর মাল আছে নাকি দেখবো। স্যার এই নাকটা আর এই নাকটা একই লাগছে কিন্তু। হ্যাঁ, লাগছে না? না, তোমার নাকের মতো লাগবে। মার্ডার, এই বয়সে মার্ডার? এর আগে কটা মার্ডার করেছিস? আজই প্রথমই? হ্যাঁ, এইবার তোর ব্যবস্থা হচ্ছে। ইয়েস স্যার। বান্ধব স্যার, আমার একমাত্র মেয়ে, এই মেয়েকে আপনি নিয়ে যান না স্যার। আপনি যদি নিয়ে যান তাহলে হয়তো পৃথিবীতে আর আমি বাঁচতে পারবো না স্যার। আপনাকে জোর হাত করে স্যার।
বাঁধার ক্ষমতা নাই। চাকুটা ধরো তবে দেখছি। এত বড় সাহস। স্যার গায়ে বাছুর দুই নিয়ে যাবো। ক্ষমা করে দিন স্যার। আলোলে বাছুর নিয়ে যাবো তখন গায়ে হামাবে, না স্যার, আর বাছুর নিয়ে গিয়ে তখন বাছুর হামাবে, তখন দুধটা কি আমি চুষাবো? স্যার না না, স্যার আমার দুধ আছে। তাহলে এক কাজ করুন, 60 টাকা নিয়ে চলুন, 60 টাকা নিয়ে চলুন, 8 টাকা নিয়ে গেলে আমার বোঙায় গুটিয়ে দেবে। নিয়ে চলুন, ভরে রেখে দেবো। আর নিয়ে যাবে, 60 চালিয়ে যাবে। চল। স্যার কোথায় গেলেন স্যার? আসামি এইখানে, আপনি ওইখানে পড়ে গেলেন, তাহলে তো আমি পড়তেই পারি। কুসুম যাস না রে কুসুম। আরে মা, তুই আমার কেউ নাই মা, তুই আমাকে ছেড়ে যাস না মা। আসামি কো? স্যার আসামি বটে মুখ লাগিয়েছে, একটু দুধ খেলে দিয়ে নিয়ে যাবো। ওরে মা, আসামি আমার একটা জুতো খুঁজে পাচ্ছি না। তুই হ্যাঁ জুতো হারিয়ে গিয়েছে। হারামজাদা জুতো নিয়ে মরিবে। যাও, ধরো। স্যার আমার একমাত্র মেয়ে, আপনি নিয়ে যান না। বিশ্বাস করুন, এখন আমি করেছি, আমার স্বামী করেনি, আমার মেয়ে খুন করেনি। মেয়েকে চরম ভালোবাসো। ও কি দুধ দিয়েছো একবার দেখাবে? একবারে গড়িয়েছে, দুধ খেতে লেগেছে। দারোগা বাবু, বলাই তোমার দুধের দাম আছে। আমার একমাত্র মেয়েকে বাঁচতে দিন দারোগা বাবু। মাচামাচি 200 মাটার দুধ দিয়েছে, আর মাচামাচি আমাকে শাস্তি দিন। বলাই দুধ কবে নেমে। আমার মেয়ের জন্য আমি শাস্তি নেব, কিন্তু আমার মেয়েটাকে শেষ করুন। শুনুন, যা বলা আদালতে বলবেন। আদালত, এখানে হবে না, আমার কিছু করার নেই। আদালত, আদালতে বিচার হলো আমার মেয়ের। অবশ্যই বিচার হবে। পারুল, ওগো, পারুল, আমার ভুল হয়েছিল। তোমার সঙ্গে যখন দেখা হয়েছিল তখন দূরে থাকার আমার দরকার ছিল, তখন তোমার কাছ থেকে আমি দূর হয়ে গেছি। আজকে তোমাকেই পেয়ে আমি সন্তানকে দূর করে ফেলেছি। আমি জানি না, তুমি যেমন করে হোক আমার সন্তানকে তুমি আমার ফিরিয়ে দাও। কেঁদো না পারুল, তুমি কেঁদো না। আমি কথা দিচ্ছি, যেমন করে হোক আদালতে কাঠ গড়ায় দাঁড়িয়ে আমার একমাত্র মেয়েকে আমি মুক্ত করবোই করবো। তুমি বিশ্বাস করো পারুল, আমি আমার মেয়েকে মুক্ত করে নিয়ে আসবো। তুমি সবার সঙ্গে বলো। স্যার একটা ছোড়া পরে একটা ছুরি পরে, কি ব্যাপার? ভাষাটা ঠিক করো। হারামজাদা হাড়ি বাউড়ির মতো ভাষা দে। এমন হতে পারে মাঘ ভাতার, মাঘ ভাতার চাপ। মাগ ভাতার কি ভাষা? স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী। হ্যাঁ হয়, বলো স্বামী স্ত্রী। আলুলে বলো, আলু কি বলবে? না আজ যে ওই পাড়াতে ঝগড়া লেগেছিল, দিয়ে? মদ খেয়ে দি বলছিল মাঘ ভাতারে ঝগড়া করছে, ওই জন্য বললাম। ও পাড়ার পাড়ার ভাতারা এখানে নিয়ে চলে আসে। ইডিয়েট কথা গায়ে। লাস্ট তোলো। একটু এরা দুজনের মার্ডার হওয়ার কারণটা কি? আমার মনে হয় কি জানো, এই ছেলেটার সঙ্গে এই মেয়েটার এন্টু কুল্লু ছিল। এই মেয়েটা বলছে আমি কুল্লু করবো না, ও বলছে না আমি কুল্লু লাগাও। লোকটাকে দেখে ওই রকমই সব চরিত্র লাগছে। আরামজাদা কুল্লু লাগাইতে গিয়ে ইন্টু কুল্লু ফকে। স্যার যে মার্ডার হয়েছে ওর নাকটা দেখুন, ড্রাম পার মনে হয়েছে। দেখুন দেখুন, জাম্পার লয়,
ও নাকে জয়া মেডি দিয়ে চলে গেছে। আরে এই লাস্ট তোলো, লাস্টটা তোলো। স্যার আমার ক্ষমতা ডিউটি করে করে সব শেষ, একটু চাগিয়ে দিয়েন বেশ। আর তুলতে পারবো না, একসঙ্গে নিয়ে যেতে পারবো না, একে একে নিয়ে যাই। ঠিক আছে তুল খেলো। আইফেলটা ধরুন, আইফেলটা। আইফেল বলো, রাইফেল। রাইফেলটা ধরুন। যোগ্যতাই যোগ্যতাই। শোনো, এই চাকরি তোমার আর চলবে না। এই ওঠ, তাড়াতাড়ি ওঠ। হ্যাঁ, মরে গেছে, উঠবি কি করে? মরে যায় বাবু, উঠে পড়ুক, যাবো মরবে। ও মরুক দিয়ে আবার মরবি। হ্যাঁ, চল যাক, যাবার মরে যাক। পুলিশের চাকরি ছেড়ে দাও, দিয়ে মাস্টারের হোটেলে থালা দাও। এক কাজ করো, খুব ভারী হয়ে গিয়েছে, এই প্যান্টটা খুলে দাও। মদ ফদ খাই মনে হচ্ছে, বাবরে গন্ধ। আরে ওটা মদ না, ভদ্রলোকের ছেলে না, বড় লোকের বাচ্চা, জমি জায়গা আছে, সেন্ট মেরেছে, সেন্টটা এই দিকে বেরোচ্ছে। চলো লাস্টে, চলো 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 চলো। স্যার স্যার, আমার প্যান্টটা ধরুন, প্যান্টটা ধরুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। বাবরে বাবরে স্যার, খালি জল নাই, জল নাই, হ্যাঁ, জল নাই। আর দাঁত এখন জল করে পাবো। দম লেগে গেছে বিশাল। একে তোলো, একে তোলো, এই ছেলেকে তোলো। এ ছেলে তো বড় তো নাকি, ছেলে মতো লাগছে। স্যার একটা জিনিস আছে নেবো, ওই কান্নের দুটো আমার বউকে গিফট করতাম। মরা মানুষের চাট কেন যা পয়সা পেয়েছি ওসব হচ্ছে না, কান্নের দুটো কানে। বাড়ি নিয়ে যেতাম 6 মাস পর। বউ কত ভালোবাসতো বলুন তো, বউ কত ভালোবাসতো, 6 মাস পর যদি দিতাম ওইটা গিফটটা। হ্যাঁ, তাহলে বউ তোমাকে ভালোবাসতো। হ্যাঁ, বউ তোমার মুখে দাঁড়িয়ে আছে, চুমু নাকে তোমার বন্ধু চুমু ননসেন্স কোথাকার। তুলছি। দেখো চলো চলো, উড়ে এ মা উঠ। আর স্যার বললেন না, মুখ দেখাইতে দেখাইতে পাখি রাখিয়ে দেবে। বললেন না বেলটা, বেলটা ছিল দিয়ে দিয়ে ওই লাভুর গেছিলাম দিয়ে ডিউটিতে, ওই না মদের দোকানে বেচতো, কেটে নিয়েছে। ধারে পুলিশে মদ খায়, দিয়ে বেলটা কেটে নিল, কিছু খুঁজে পেলো না তো। তাহলে প্যান্টটাও নিয়ে যান, হ্যাঁ, দিয়ে বলছে প্যান্টটা নেবো না, বেলটা দাও। যা তোমার বেলটা কি করবে, ওর বোর সায়ার দড়ি করবে। তাহলে বেশ নিয়ে যান, অসুবিধা নাই, হ্যাঁ, পরে মেকআপ করে দেবো। কি 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 দিয়ে মেকআপ করবে? এই মেয়েটার ছায়ার দড়িটা খুলে বেঁধে দাও। সেটা বলার দরকার নাই, ঠিক খুলে নেবো। চলো লাস্ট চলো। শুনেছো জজ সাহেব রায় দিয়েছে কি জানো, আমার একমাত্র মেয়ের নাকি ফাঁসি হবে। আমি পারলাম না বাবু, শত চেষ্টা করেও মেয়েটাকে বাঁচাতে পারলাম না।
যেমন করে হোক আমার একমাত্র কুসুমকে তুমি বাঁচাও। ও ছাড়া যে আমার জীবনে কেউ নেই। পারুল, ও যদি না আমার জীবনে থাকে তাহলে তুমি জেনে রাখবে আমিও তোমার জীবনে হয়তো থাকবো। শোনো পারুল, শোনো, আমরা আমরা আজকে নিশি প্রভাতের পর এই গ্রাম ছেড়ে পালিয়ে যাব। যখন আমার একমাত্র মেয়ের ফাঁসির খবর পাবো তখন আমি তো বাঁচতে পারবো না। জজ সাহেব রায় যখন দিয়েছে তার না, না, ফাঁসি হবে। এ কখনো হতে পারে না। ওগো তুমি আমাকে একটিবার সেই জায়গায় নিয়ে চলো। কোন জায়গা? যেখানে আমার মেয়ের ফাঁসি হবে। আমার মেয়েকে যে আমি একবার দেখতে চাই। তুমি যদি না নিয়ে যাও তাহলে আমার জীবন আমার বেতা হয়ে যাবে। সিপাই, বলুন স্যার। এর আগে কোনোদিন ফাঁসি দিয়েছো? এই প্রথম। আমি দেখি, আমি যখন 1 2 3 বলবো তখন এই যে ধরিতে ধরে টেনে দেবে। ঠিক আছে? আমার কোনো দোষ নাই, আমাকে প্লিজ ক্ষমা করো। আইনের দাস আমরা, আমাদের কিছু করার নেই। 1 2 3 আরে মা, তুই আমাকে একটিবার মা বলে ডাক দে মা। ওগো, দেখো আমার সন্তান আমাকে ছেড়ে চলে গেল। না পারুল না, তুমি স্বপ্ন থেকে এই ঘুম থেকে উঠে চলে এসেছো। এটা হতে পারে না। তুমি স্বপ্ন দেখেছো। স্বপ্ন কখনো সত্যি হয় না। তবে বিশ্বাস করো, আমি তো স্বপ্ন দেখিনি, আমি দিব্য জগৎ দেখতে পাচ্ছি। ওই তো ফাঁসির মঞ্চে ঝুলছে আমার একমাত্র কন্যা। শুধু আমার মেয়েটা বলছে, বাবা তুমি আমাকে পৃথিবীর বুকে বাঁচতে দিলে না। না পারুল না, আমি পালিয়ে যাবো। যেখানে গেলে কেউ বলে যে তোমাদের একমাত্র মেয়ে মারা গেছে। আমরা সেই দেশে পালিয়ে যাব আর সকলকে দেখে বলবো, ওগো সমাজের মানুষ, আমার অগাধ পাপের জন্য আজ হয়ে গেল